السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. প্রিয় ভাইরা, আমরা দারসুল বুখারী পেশ করছিলাম। এর 3 নম্বর হাদিস আমরা আলোচনা চালাচ্ছিলাম। 3 নম্বর হাদিসের একটা অংশ যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় গিয়ে ইবাদত করতেন। একাধারে কয়েক রাত পর্যন্ত তিনি ওখানে থাকতেন এবং এই জন্য খাবার নিয়ে যেতেন। আবার খাবার শেষ হয়ে গেলে খাদিজার কাছে ফিরে আসতেন, আবার কয়েকদিনের খাবার নিয়ে যেতেন। এটা স্পষ্ট এখানে যে আল্লাহর নবী খাদিজার কাছে ফিরে আসতেন। সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজাতা, খাদিজার কাছে আল্লাহ রাসূল ফিরে আসতেন। প্রায় মাহফিলে শোনা যায় বক্তাদের ওয়াজ। হজের সময়ও যারা গ্রুপ নিয়ে যায় এদের দেখা যায় ওই জবালে নূরের গোড়ায় দাঁড়িয়ে বলে, আহ আম্মাজান আয়েশা কি কষ্ট করে পাহাড়ে উঠছেন। আল্লাহর নবী যে ইবাদত করেছেন ওঠার চেয়ে খাদিজার পাহাড়ে ওঠা কি হয়ে যায়। শয়তান সব জায়গায় সহি জিনিসটাকে মেলান করে দেওয়ার জন্য একটা আকর্ষণীয় জিনিস কি করে ফিট করে। হাদিসে বলা আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিনের জন্য খাবার নিয়ে যেতেন, আবার শেষ হয়ে গেলে খাদিজার কাছে ফিরে আসতেন। আপনি বুখারী হিসেবে 3 নম্বর হাদিসটা করে দেখেন, লেখা আছে সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজাতা, খাদিজার কাছে আল্লাহর রাসূল ফিরে আসতেন। ফায়াতাযাফফাদু মিসলিহা লিমিসলিহা, এরকম আবার কয়েকদিনের জন্য খাবার নিয়ে যেতেন। হাত্তা জাআহুল হক, এই অবস্থায় আল্লাহর নবীর কাছে হক আসলো, ওহী আসলো। ওহুয়া ফি গারি হিরা, তিনি তখন গারে হেরায় অবস্থান করছিলেন। ফাজাআহুল মালাক, ফেরেশতা আসলেন। ফাকালা ইকরা, পড়ো। বোঝা গেল ইসলামের প্রথম শব্দ কি, ওহীর প্রথম শব্দ পড়ো। আর আমরা বললাম না পড়বো না, কেবল শুনবো। এই যে গুমরাহি, এটা পীরের মুরিদদের মধ্যে বেশি, অন্যান্য সবার মধ্যে আছে। আবার কেউ যদি পড়ে তো নির্দিষ্ট কোনো একটা বই পড়ে, নির্দিষ্ট কোনো একটা বই সবুজ কালারের, এটাই পড়ে, এর বাইরে কোনো কি নাই। তো এরকম কেউ সবুজ কালার, কেউ গ্রিন কালার, এরকম কিছু খাস বই নির্ধারণ করে নিয়েছে। একরা পড়ো, এই জন্য পড়তে হবে। কোরআন পড়তে গেলে 14টা টাইম লাগবে। আরে বেটা, পড়ার জন্য 14টা না, ভুল বুঝো কেন মানুষকে। ওটা হলো মুফাসসিরের জন্য, একজন লোক মুফাসসির হওয়ার জন্য বলা হয়েছে। সে আরবি ভাষার বিভিন্ন জ্ঞান তার থাকতে হবে, 14টা ইলমের কথা বলা আছে, ওটা মুফাসসির হওয়ার জন্য। কিন্তু একজন লোক দ্বীন জানার জন্য, গবেষণা করার জন্য সে পড়বে। না বুঝলে আলেমদের কাছে জিজ্ঞেস করবে। কোরআন বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না জানো তাহলে যে জানে তার কাছে জিজ্ঞেস করে নাও। এখানে তো বলা হয় না যে 14টা ইলম ছাড়া তুমি কোরআন ধরতে পারবে না, খবরদার, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। ওই পীর যা বছরে মানতে হবে, শরীয়তের বিরুদ্ধে বললেও কি করতে হবে। এখানে আছে ইকরা, পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা বললেন পড়ো। ফাকুলতু মা আনা বিকারিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি বললাম যে আমি তো পাঠক নই, পড়তে জানি না। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন শিক্ষক দ্বারা শিক্ষা দেন নাই। ক্বালা ফাআখাযানি, জিবরাইল আমাকে ধরলো। ফাকাত্তানি, আমাকে চাপ দিল। হাত্তা বালাগা মিন্নি আল জুহদা, আমার ধারণ ক্ষমতার একেবারে চূড়ান্তে পৌঁছে গেল। মানে এর চেয়ে একটু চাপ বেশি দিলে আর জীবিত থাকা যেত না। সুম্মা আরসালানি, এরপরে ছেড়ে দিল। ফাকালা ইকরা, পড়ো। ফাকুলতু মা আনা বিকারিন, আমি বললাম যে আমি পাঠক নই, পড়তে জানি না। ফাআখাযানি,
আমাকে আবার ধরলেন। ফাগাত্তানি আস-সানিয়াতা, আমাকে দ্বিতীয়বার ধরে চাপ দিলেন। হাত্তা বালাগা মিন্নি আল জুহদা, এতে আমার ধারণ ক্ষমতা, সহ্য করার ক্ষমতার একেবারে শেষ সীমানায় পৌঁছে গেল। সুম্মা আরসালানি, এরপর আমাকে ছেড়ে দিল। ফাকালা ইকরা, আবার বলল পড়ো। ফাকুলতু আনা মা আনা বিকারি, আমি পাঠক নই, পড়তে জানি না। দুইবার গেল এরকম। ফাকাত্তানি আস-সালিস, আমাকে তৃতীয়বার চাপ দিল। সুম্মা আরসালানি, এরপরে আমাকে ছেড়ে দিলেন। ফাকালা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এরকম 5টা আয়াত পড়াইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো পাইলেন। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুআদুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো তিনি নিয়ে ফিরে আসলেন। তখন তার কলিজা, তার বক্ষ কাঁপতেছিল। ইয়ারজুফু, কাঁপতেছিল। ফুআদুহু, তার অন্তর কাঁপতেছিল। ফাদাখালা আলা খাদিজা বিনতে খুয়াইলাদিন, এই অবস্থায় তিনি তার স্ত্রী হযরত খাদিজা বিনতে খুয়াইলাদ তার কাছে গেলেন। ফাকালা জাম্মিলুনি জাম্মিলুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে চাদর দাও, আমাকে চাদর দাও। ফাজাম্মালুহু, তাকে চাদর দিল। হাত্তা যাহাবা আনহু আর-রাউ, এক পর্যায়ে তার ভিতরকার সেই ভীতিকর পরিস্থিতিটা চলে গেল। ফাকালা লি খাদিজাতা, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, ওয়া আখবারাহা আল খাবার, আর এর মধ্যে সব খবর বললেন, যা ঘটে গেছে পুরোটা বললেন। তারপরে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের উপরে ভয় পেয়ে গেছিলাম, আমার জানের উপর আশঙ্কা করেছিলাম। ফাকালাত খাদিজাতু, দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে কিছু কথা বললেন। অনেক সময় কথার দ্বারা অনেক উপকার হয়। এই কথাগুলো একদিকে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিল, আর অপরদিকে আল্লাহর নবীর কিছু বৈশিষ্ট্যর কথা আমরা এখানে জানবো। প্রশ্ন হচ্ছে এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভয় পেলেন কি জন্য? ভয়ের বিষয় আছে। আল্লাহর ওহী, কোরআনের বাণী, ওহীর যে বড় দায়িত্ব এবং এটা যে এত বড় বিশাল আমানত, এ কারণেই হয়তো ভয় পেয়ে গেছিলেন। যদিও তিনি এখন পর্যন্ত বিষয়টা স্পষ্ট নন, হাদিস থেকে বোঝা যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আল্লাহ না, আপনার কোনো ভয় নেই, আপনি জীবনের আশঙ্কা করবেন না, আপনার ভয় নাই। আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না, অপমান করবেন না। বোঝা গেল খাদিজা আগের থেকে আল্লাহ বিশ্বাস করতো না। এই কথা বললো কেমনে? এখনো তো নবুয়তের দাওয়াত দেওয়া হয় নাই। উনি আল্লাহর নবীর সব খবর শুনে বললেন, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, যে না, আল্লাহ তাআলা আপনাকে কখনো অপদস্থ করবেন না। অপদস্থ করার প্রসঙ্গ কেন আসলো? আপনার প্রতি ওহী নাজিল করে এরপর আপনি মারা যাবেন আর এটা কাজ করতে পারবেন না, এমনটা ঘটবে না। বোঝা গেল এটা ইঙ্গিত ছিল। আল্লাহ নবী নিজেও হয়তো বুঝতে পেরেছিলেন, খাদিজাও বুঝতে পেরেছিলেন। তারপরেও যেহেতু একটা দায়িত্বের ব্যাপার, অবস্থার ব্যাপার, সেজন্য বিষয়টা এমন হয়েছিল। তো আপনাকে আল্লাহ অপমান করবেন না, কি জন্য? ইন্নাকা লা তাসিলুর রেহমা, আপনি তো রেহেম, রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেন। ওয়া তাহমিলুল কাল্লা, কাল মানে হলো বোঝা, আপনি সমাজের বোঝা বহন করেন। তো মানে কি সবাই আলুর বস্তাগুলো মাথায় নিয়ে টানেন? ওয়া তাহমিলুল কাল, মানুষের বোঝা বহন করেন, মানে মানুষের কষ্ট, দুঃখ, দুর্দশা, বিপদ আপদের সময় আপনি মানুষের পাশে দাঁড়ান। ওয়া তাকসিবুল মাদুম, অন্নহীন বস্ত্রহীন লোকদেরকে আপনি সাহায্য করেন। মাদুম যাদের কিছুই নাই, আদিম, অন্নহীন বস্ত্রহীন চিকিৎসাবিহীন এরকম যারা কষ্ট করে, আপনি সেই লোকদেরকে আপনি সাহায্য করেন। ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানদের মেহমানদারি করেন। আরবদের নিয়ম ছিল মুসাফিররা সফর করতে উঠে চলে বিভিন্ন জায়গায়। তো কিছু লোকেরা ছিল তারা এই পথিকদেরকে মেহমান করতো, কোনো নামের জন্য না। নামের জন্য কি পথিকদের মেহমান করে? নামের কি আছে? কোন উপকার পাওয়ার তার খবর নাই, কারণ সে তো মুসাফির, পথিক। আজকে আসলে আমরা কি করি, আমাদের দেশে হোটেলগুলো, রাস্তার পাশে যে হোটেলগুলো, ওরা চিন্তা করে এই যে গ্রাহকগুলো
এত কোনো বান্দা করা হোক না, যা খাওয়াইতে খাইবে, পচা তচা খাওয়াই দাও। আরবরা এটা করতো না। তো যাই হোক, অতাকৃত দাইফ, মেহমানদারি করে, যে শোনেন হাতেম তাই উট জবাই করে খাওয়াইতো। আরবে আগে নিয়ম ছিল এরকম, তারা বাড়ির পাশে পতাকা লাগাই রাখতো। আমার দেশে পতাকা লাগায় মাজারের পতাকা, প্রায় জায়গায় দেখবেন গাছের উপরে পতাকা ঝুলে, কি শালু কাপড়ের পতাকা, বিভিন্ন বর্ণের পতাকা। তার মানে এখানে একটা কি আছে, পীর আছেন, খাজা বাবা আছেন, মাজার শরীফ আছে। এই যে লাল শালু, লাল হলো বিপজ্জনক, কি তারপরে ওরা পতাকা দিয়ে বুঝে দিল আমার কাছে আইসোটা বিপজ্জনক, এরপরও মানুষ যায়। যাই হোক, এই পতাকা না, ওরা পতাকা উড্ডীন করতো মেহমানদের দাওয়াত দেওয়ার জন্য, যে তোমরা আসো এখানে খাওয়ান আছে, খাওয়াইতো। ওই পতাকা খাওয়ান দেওয়ার জন্য, আর এরা খাওয়ান নেওয়ার জন্য। পার্থক্য এখানেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, মানুষকে দিতেন, আনা কাসেন, বন্টন করতেন, আর এরা সব নেয়। কালকে ভৈরবে আমি প্রোগ্রাম করেছি আলসেব হাসপাতালে, 4.5 ঘন্টা বক্তব্য রেখেছি। কয় ঘন্টা যেন গলা বসে গেছে, কারণ ছিল আমার বিরুদ্ধে সেখানে স্মারকলিপি পেশ করতে প্রশাসনের কাছে। কালকে এরা সব ছিল, বিভিন্ন প্রশ্ন করেছে, তারা উত্তর দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত কি করবে আর, সামে নেওয়া তা না বলে চলে গেছে সব। ভাইরা আমার, আমরা কোন সমাজে বসবাস করি? যুগে যুগে এখানে আসবে। আবু তালেব যখন, আবু তালেব তারা ওই যে আবু জাফর যখন আল্লাহ নবীর ওই যে বিষয়টা আসবে, যখন হাবশার বাদশার সামনে বিভিন্ন কথা বলল, এক পর্যায়ে মক্কার প্রতিনিধি ছিল ওখানে, তারা বলল ঈসা আলাইহিস সালামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানে না, গালিগালাজ করে। এটা পয়েন্ট হইল। তো এটা সব তার কানে ঢুকলো, বললো আচ্ছা বলো ঈসা সম্পর্কে তোমাদের আকীদা কি? উনি সূরা মারিয়ামের আয়াতগুলো পড়ে শুনে দিলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, এই আয়াতগুলো সব শুনে দিলেন। আমাকে কালেমা কোন দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন। এইগুলো শোনার পরে হাবশার যে বাদশাহ, উনি বললেন যে আল্লাহর কসম, ঈসা আলাইহিস সালামের মর্যাদা কোরআনে বর্ণিত মর্যাদার চেয়ে 1 চুল পরিমাণও বেশি না। এই কথা সে বুঝতে পারলো, সে সার্টিফাই করলো। কিন্তু পাশে আলেমরা বসা ছিল, তার পিছনে কি ছিল, আলেমদের বসাই ছিল। হাদিসে আসছে হাস ও হাইসান, তারা চিল্লান শুরু করলো। তারপরেও বাদশাহ কান্দায় নাই, কারণ বাদশার কাছে সহি ইলম ছিল। সে মক্কার লোকদেরকে বলল তোমাদের হাদিয়া তোবা তোমরা ফিরে নিয়ে চলে যাও। আর আবু সাহাবীদেরকে বলল তোমরা আফ্রিকায় থাকো, এখানে থাকো, তোমাদের কোনো ভয় নাই, তোমরা স্বাধীন এখানে বসে। তো আমাদের দেশেও সেই হাফসার বাদশার পিছনে যে আলেমরা বসেছিল, সে আলেমরা এখনো কি আছে, আছে, মনে রাখতে হবে। তো যাই হোক, যেটা বলা হচ্ছে, ওই আল্লাহর নবীর আদর্শ ছিল কেবল দেওয়ার, এদের কাজ হলো কি নেওয়ার। তাবিজ লিখে নেয়, এখন তাবিজ বিক্রি করে মাহফিলে। ওইখানে কিছুদিন আগে চরমনাই পেরে মাহফিল গেছে, এই জন্য সমস্যাটা হয়েছে। মাঠে ওই হাসপাতালের সামনে বড় মাঠ আছে, চরমনাই পেরে মাহফিল ছিল। ওরা কালকে শুনে এলো বাকি যে আমি এত মাদ্রাসা করতেছি, 2000 কি 68,000 কে 68 মাদ্রাসা করবো, এই জন্য আপনারা 1000 করে টাকা দিবেন। তো কয়েক হাজার কুপন বিক্রি করছে, 1000 টাকা প্রতি মাসে দিবে এরা। এরপরে শুরু তাবিজ বিক্রি করা, এক এক তাবিজ। তো কয় যে এখান থেকে কত লক্ষ টাকা যে নিয়ে গেল, দিচ্ছে মানুষ, সব নেয় কেবল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করতেন, তুইনু আলা নওয়াইবিল হক, এবং দুর্যোগ মুহূর্তে আপনি মানুষের কাছে সাহায্য করেন। নওয়াইবিল হক এটা সবগুলোকে জামে মানে, যে কোনো বালা মুসিবতে আপনি মানুষের পাশে দাঁড়া সাহায্য করেন। বোঝা গেল এই লোক কাজগুলো আল্লাহ নবী আগেও করতেন, আমাদেরও করতে হবে। আমরা কেবল এনজিওদের কাল বিরুদ্ধেই বলবো, আর নিজেদের কোনো পরিকল্পনা নাই। একটা কুয়ায় নষ্ট পানি, আপনি দাঁড়িয়ে বললেন খবরদার এই কুয়ার পানি কেউ খাইবা না, নষ্ট পানি। লোকেরা বলল ভাই পিপাসায় মরে যায়, গলা শুকিয়ে গেছে, ভালো পানি দাও। না, ভালো পানি নাই, তবে এই পানি খাইবা না। এখন পিপাসার্থ লোক আরো ভারী হচ্ছে, দল আরো চলে আসছে, 1 জন 2 জন 3 জন দলে দলে আসতে লাগলো। এখন পিপাসাও তীব্র হচ্ছে, লোকেরা কি বাধা শুনবে? আর গলা শুকিয়ে মরতেছে, আর তুমি কত দূষিত পানি খাইলে অসুখ হইবে। পরে লাথি মেরে সরাই দিয়ে তারপরে দূষিত পানি পান করবে, ঠিক কিনা? ঠিক এরকম আমরা কেবল চিল্লাই এনজিওরা এই করলো সেই করলো, তুমি করো, বিকল্প কিছু করো।
এনজিওরা পাহাড়ে পর্বতে জঙ্গলে গিয়ে কি করে আমরা দেখেছি, কষ্ট করে। ওই হাসপাতালে এনজিওদের যারা বড় বড় খ্রিস্টানদের যারা আলেম, ওরা ওইখানে বসে বসে রুগীদের পায়খানা সাফ করে, ডায়রিয়া রুগীদের পায়খানা ধোয়। আর আমাদের খানকায় বসে বসে ফিনফিনে জামা, সাদা জামা। এইগুলো আমাদের বুঝতে হবে। আল্লাহর নবীর বৈশিষ্ট্য ছিল এগুলো। আল্লাহ নবী এগুলো করেছেন। এই করার কারণেই খাদিজা এই কথাগুলো বললেন। কাজে একদিকে দিনের দাওয়াত চলবে, আর একদিকে মানুষের কি করতে হবে, এই সামাজিক বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমাদেরও খেয়াল রাখতে, আমরাও আবার কারো অন্যদের নসিহত করবো না, আমরা নিজের কাজগুলো করতে হবে না। করতে গেলে বাধা আসে, আপনারা জানেন যে বাধা কিভাবে আসে অনেক জায়গায়। আর তারপর আমরা চেষ্টা করছি বিভিন্ন পাহাড়ে জঙ্গলে। আমি বিভিন্ন জায়গায় গেছি, এই মধুপুরের পাহাড়ে গেছিলাম কয়েকদিন আগে, আপনার আমার সাথে অনেকেই ছিলেন। সেখানে দেখলাম যে দলে দলে মানুষ কিভাবে খ্রিস্টান হচ্ছে। সেই ময়মনসিংহ এর গারো পাহাড়ে সেখানে খ্রিস্টান হচ্ছে লোকে দলে দলে। চিটাগাঙ্গের পাহাড়ি জাতি উপজাতিগুলো মুসলমান হওয়ার জন্য ওরা পাগল। ইসলামের দাওয়াত দিলে কিচ্ছু লাগে না, ওই খ্রিস্টান রাজা দেয় তার 3 ভাগের 1 ভাগও সাহায্য করে, তো ওরা ইসলাম কোনো রাজি আছে। ওদের সাহায্য চায় না, ওরা আমাদের ছেলে মেয়েকে তোমরা মানুষ করো, শিক্ষা দাও। শিক্ষা দেওয়ার ব্যবস্থা নেই ওদের কাছে। দেখেন না, আমরা খালি একটু উদ্যোগ নেওয়ার কারণে কত ছেলে জমা হয়েছিল, পরে তো সেটা কালারিং হয়ে গেছে বিভিন্ন রকমের। তো এরকম আজকে আমরাও যদি এই সমাজে কাজ করি, কাজের মাঠ ময়দান আমাদের জন্য অনেক উর্বর, কিন্তু আমরা তো সে কাজ করবো না। এই জন্য আল্লাহ রসুলের এই বিষয়গুলো বুখারী হাদিসে আছে, এগুলো আপনারা নিজেরাও দেখবেন, পড়বেন, আমল করবেন, আজকে বুঝাবেন। আমাদেরও সেরকম ভূমিকা থাকা দরকার। যে যেখানে আছেন সামাজিক কাজের সঙ্গে সম্পৃক্ত হবেন, মানুষের সঙ্গে মিশা দরকার আছে। হকের দাওয়াত পাইলে বাতিল এমনি উড়ে যায়। এই যে ওরা যত প্রচার করছে ভালো হয়েছে, কালকে ওখানে মসজিদের নিচতলা দোতলা সব পড়ে গেছে, কালকে মাইক লেখানো আছে সাইডে সব জায়গায়। অথচ আমরা ওই প্রোগ্রামটা করি মাসিক ঘরোয়া প্রোগ্রাম, এটা দার্স, কিন্তু ওরা প্রচার করে এমন সর্বনাশ করেছে যে আলহামদুলিল্লাহ কালকে আমাদের লোক হয়েছে তার 3 গুণ, যা সবসময় তার 3 গুণ লোক হয়েছে। অনেকে কৌতূহলী আছে যে লোকটা দেখি কি, আর বিরুদ্ধে এত লাগলো কারা এরা। আলহামদুলিল্লাহ প্রোগ্রামও ভালো হয়েছে, মানুষেরা বুঝতে পারলো। এখন তো আলহামদুলিল্লাহ ওখানে আর এদের বাধা দেওয়ার ইনশাল্লাহ কোনো ক্ষমতা নাই। লোকেরা কালকে বলছে যে এরপর বাধা দিয়ে আসলে আমরা দেখে নেব কারা আছে। শাহাদতের সুযোগ তো আমাদের আসে না, শহীদ হওয়ার সুযোগ আসে না, জেহাদের সুযোগ আসে না, তো এইখান থেকে শুরু করবো। আল্লাহ ওপেন বলে দিচ্ছে এরা। আলহামদুলিল্লাহ দিনের দাওয়াত শুরু করবেন, ভয় করবেন আল্লাহকে। কাকে? ওরা বলছে যে ভৈরবের জসিমউদ্দিন রহমানকে ঢুকতে দেওয়া হবে না, বাবার জায়গির নাকি। আমি কালকে আগে গেছি, অন্য সময় যাই গিয়ে প্রোগ্রামের আগে গিয়ে হাজির হই। কালকে এখানে জোহরে আগে রওনা করছি, আসরে নামাজ পড়ছি গিয়ে ওখানে। আসো বাধা দিতে আসো। বললাম যে এই সমস্ত ভয় দেখাবি তোকে পিড়ে গো লাগো, অনেক জমি জমা আছে, খানকা আছে, দরগা আছে, বউ আছে কতগুলো, বাচ্চা আছে 1 কুড়ি, এইগুলো পীর হইবে আমার ভবিষ্যতে, এগো মরার ভয় আছে। খেলাফত দিয়ে তো যাইতে হবে না, তাহলে মারা গেলে অগো ভয় দেখাবি। আর যাগো এই সমস্ত কিছু যারা আল্লাহর দিনের জন্য শহীদ হতে চায়, তাদের জীবনের সবচেয়ে বড় টার্গেট এটা, তাদেরকে শাহাদাতের ভয় দেখাইলে তারা খুশি না বেজার? খুশি। এটা আমরা চাই। সাহাবা কেরাম খুশি হয়েছিলেন। আমাদের মনে রাখতে হবে যত বাধা আসবে আমরা কাজ করবো কার জন্য? সর্বোচ্চ ওরা কি করতে পারবে? আমাদেরকে মেরে ফেলবে, তো এরপরে কিছু করতে পারবে? আর তো মরলে মরবে কার জন্য? নাকি সারা জীবন জীবিত থাকবেন আপনারা? আমাদের মরতে হবে না একদিন। তো সেই মরণটা যদি বিছানায় শুয়ে শুয়ে না হয়, প্যারালাইসিস হয়ে না হয়, সেই মরণটা যদি আল্লাহর দিনের জন্য হয়, তাহলে এর চেয়ে বড় পাওনা কিছু আছে? ওরা আমাদের সেইটি দিতে যাচ্ছে। তো খেয়াল রাখবেন এটা। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এই জন্য আমাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আদর্শটা, এটা দেখবেন। তো এটা খাদিজা বললেন, খাদিজা এগুলো তো সান্ত্বনা দিলেন। তারপরেও ফান্তালাকাত বিহি খাদিজাতু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন হাত্তা আতাত বিহি ওয়ারাকা ইবনে নওফাল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে আম্মি খাদিজা। খাদিজার চাচার ছেলে ছিল ওয়ারাকা ইবনে নওফাল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা। এই লোকটা এই ছিল ওয়াকানা ইমরান তানাসসারা ফিল জাহিলিয়া। এই লোকটা জাহিলি যুগে খ্রিস্টান হয়েছিল। ওয়াকানা ইয়াকতুবুল কিতাব আল ইবরানি, সে ইবরানি ভাষায় কিতাব লিখতো। ফায়াকতুবু মিনাল ইনজিল বিল ইবরানিয়াতি, মাশাআল্লাহ, ইয়াকতুবা ইনজিলের থেকেও সে ইবরানি ভাষায় অনুবাদ করত। ওয়াকানা শাইখান কাবীরান কদ আমিয়া, লোকটা ছিল বুড়া, অন্ধ হয়ে গেছিল।
ফাকারাত লাহু খাদিজাতু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ওরাকা ইবনে নওফালের কাছে নিয়ে গিয়ে বললেন, ইয়া ইবনে আম্মি ইসমা মিন ইবনে আখিকা, যে আমার চাচার ছেলে, মানে চাচতো ভাই, আপনি আপনার ভাতিজার থেকে শুনেন কি বলেছে। ফাকাল লাহু ওরাকাতু ইয়া ইবনে আখি মাযা তারা, ওরাকা ইবনে নওফাল বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে যে, হে ভাতিজা তুমি কি দেখো বলো। ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরা মা রাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছেন, যা ঘটলো, এই সবগুলো তিনি ওরাকা ইবনে নওফালের কাছে খুলে বললেন। ফাকাল লাহু ওরাকা, দেখেন ওরাকা কি বলছে, ওরাকা আবার আলেমুল গায়ব না, ওরাকা যেহেতু আসমানি কিতাবের আলেম ছিল, তিনি বুঝতে পেরেছেন, তার অভিজ্ঞতার আলোকে তিনি বলছেন। ফাকাল লাহু ওরাকা হাযা নামুস, এ হলো সেই নামুস। হেব্রু ভাষায় নামুস মানে হলো জিবরাইল ফেরেশতা, যে আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে আসে। হাযা নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, এ হলো সেই নামুস ফেরেশতা যে মূসার কাছে অবতীর্ণ, আল্লাহ তাআলা যাকে মূসার কাছে পাঠিয়েছিলেন। ইয়া লাইতানি, এরপরে কি বলেন শুনুন, ইয়া লাইতানি ফিহা জাযান, হায় আফসোস আমি যদি তখন যুবক হতাম। ইয়া লাইতানি আকুনু হাইয়ান, হায় আমি যদি তখন জীবিত থাকতাম। ইয ইউখরিজুকা কওমুকা, যখন তোমার জাতি তোমাকে বের করে দিবে, তোমার জাতি তোমাকে বের করে দিবে। এটা সে জানলো কেমন বের করে দিবে, গায়ের যন্ত্রণা কি না, অভিজ্ঞতা। এতে বোঝা গেল যুগে যুগে যারাই আল্লাহর দ্বীনের কথা বলেছে, তাদের কি তৎকালীন সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা, শাসকেরা, যাজকেরা তাকে বের করে দেওয়ার চক্রান্ত করেছে। সেই আলোকেই সে বলেছে। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়া মুখরিজিয়াহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে ওরা কি বের করে দিবে। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল কি জানেন না, গায়েব জানেন না। ব্যাপারটা পরিষ্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আওয়া মুখরিজিয়াহুম, তাহলে ওরা কি আমাকে বের করে দিবে। ক্বালা নাম, হ্যাঁ বের করে দিবে। লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, তুমি যা নিয়ে আগমন করেছো, এই জিনিস নিয়ে দুনিয়াতে যে কেউ এসেছে, তার সঙ্গী তার জাতি শত্রুতা করেছে, বিদ্বেষ করেছে, তার সঙ্গে চক্রান্ত করেছে, তাকে হত্যা করার চক্রান্ত করেছে, তোমার সঙ্গে তাই করা হবে। এরপরে আবার সে তার বক্তব্য চলে গেল, ওয়াইয়ুদরিকনি ইয়াউমুকা, যদি আমি তোমার দিনটা পাইতাম, তোমার সেই দিন যেদিন তুমি নবুয়ত প্রাপ্ত হবে, দাওয়াত দিবে, তোমার বিরোধিতা লোক লেগে যাবে, সেই দিনটা যদি আমি পেতাম, আনসুরকা নাসরান মুআজ্জারা, আমি তোমার সাহায্য করতাম আমার সব কিছু দিয়ে। নাসরান মুআজ্জারা, সর্বাত্মক দিয়ে, সর্বাত্মক চেষ্টা, সর্বশক্তি ব্যয় করে আমি তোমার সাহায্য করতাম। এই কথা সে বলে দিল। এতে বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভবিষ্যতে যা ঘটবে তা বলে দেওয়া হলো অভিজ্ঞতার আলোকে। এটাতে বোঝা গেল আগের লোকদের উপরে বিপদ এসেছে, আমাদের নবীর উপর আসবে, এবং তাই আসলো পরে। সুম্মা লাম ইয়ানশাব ওরাকা, এরপর ওরাকা কিছুদিন পরে মারা গেল। আনতুফিয়া আফাতারাল ওয়াহয়ু, এরপরে ওহী বন্ধ হয়ে গেল, কিছুদিন ওহী বন্ধ থাকে। তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين। আমরা জুমার পরে দারসুল বুখারী পেশ করে থাকি। আজকে এই বুখারী শরীফের 4 নম্বর হাদিস আলোচনা করা হচ্ছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস খানা বয়ান করছেন তার উস্তাদ মুসা ইবনে ইসমাইল থেকে, তিনি বয়ান করছেন শেখ আবু আওয়ানা থেকে, তিনি বয়ান করছেন তার শেখ মুসা ইবনে আবি আয়েশা থেকে,
তিনি বয়ান করেন তার শায়েখ সাঈদ ইবনে জুবায়ের থেকে, আর সাঈদ ইবনে জুবায়ের বয়ান করেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। মূলত এটা একটা ওহী সম্পর্কীয় হাদিস। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, হে নবী আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করবেন না, আপনার জিহ্বাকে নাড়াচাড়া করবেন না। লা তুহাররিক, হরকত দিবেন না, নাড়াচাড়া করবেন না, লিসানাকা আপনার জিহ্বাকে, লিতাজালা বিহি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য, দ্রুত আয়ত্ত করার জন্য। একটা ছাত্র যখন শিক্ষকের থেকে কথা শুনে, শিক্ষক যদি বলে দেখো পড়াটাকে ভালো করে মুখস্থ করবা, কালকে শুনাইতে হইবে, কালকে শুনাইতে না পারলে কিন্তু পিট্টি পড়বে, তো ছাত্র কি করে? শিক্ষকের সঙ্গে এটাকে পড়ে এবং পড়তে গিয়ে সে ঠোঁট নাড়াচাড়া করে, জিহ্বা নাড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমকে দ্রুত মুখস্থ করার জন্য জিবরাইল যখন পাঠ করতেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট নাড়াচাড়া করে তারপরে মুখস্থ করতেন। আল্লাহ তাআলা বললেন যে না, আপনি এরকম ঠোঁট নাড়াচাড়া করবেন না। তো আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, قال كان رسول الله صلى الله عليه وسلم يعالج من التنزيل شدة, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিলের সময় অত্যন্ত কষ্ট করতেন। কোরআন ওহীর যে একটা ওজন, আল্লাহর কালামের ওজন, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতেন, বরদাস্ত করতেন, এর সম্মুখীন হতেন। ওয়াকানা মিম্মা ইউহাররিকু শাফাতাইহি, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট নাড়াচাড়া করতেন। ইবনে আব্বাস এটা বয়ান করে ওনার ছাত্রকে বললেন, ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফাআনা উহাররিকুহুমা লাকা, আমি তোমাকে আমার ঠোঁট নাড়াচাড়া করে দেখাচ্ছি, কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাররিকুহুমা, যেরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট নাড়াচাড়া করতেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে, আল্লাহর রাসূল যেভাবে ঠোঁট নাড়াচাড়া করতেন সেরকম ভাবে ইবনে আব্বাসও ঠোঁট নাড়াচাড়া করে দেখাইলেন তার ছাত্র সাঈদ ইবনে জুবায়েরকে। আর এই সাঈদ ইবনে জুবায়ের আবার যখন বয়ান করছিলেন তখন তার ছাত্রকে এরকম ঠোঁট নাড়াচাড়া করে দেখিয়েছিলেন। ওয়া আনা উহাররিকুহুমা কামা রাআইতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। সাঈদ ইবনে জুবায়ের তার যে ছাত্র তাকে বললেন, আমি তোমাকে, এই মুসা ইবনে আবি আয়েশাকে বললেন যে আমি তোমাকে ঠোঁট নাড়াচাড়া করে দেখাচ্ছি যেমনটা ইবনে আব্বাস আমাকে দেখাইছিলেন। ফাহাররাকা শাফাতাইহি ফাআনজালাল্লাহু তাআলা ওয়ালা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। জামাআহু মানে হচ্ছে এরকম ভাবে প্রত্যেকে এই হাদিসটাকে যেই বয়ান করেছে তিনি তার ছাত্রদেরকে ঠোঁট নাড়াচাড়া করে দেখিয়েছেন। এইভাবে ইমাম বুখারী পর্যন্ত, ইমাম বুখারীর থেকে আরো যারা পর্যায়ক্রমে পাঠ দান করেছেন, আমরা যার থেকে পড়েছি, আমি এই বুখারী ডবল পড়েছি। একবার জামিয়া রহমানিয়াতে, আমি ওখানের ছাত্র ছিলাম এক সময়, তো ওখানে দাওরা পাশ করলাম। ওখানে শাইখুল হাদিস আজিজুল হক সাহেব উনি বুখারী প্রথম খণ্ড পড়াইয়েছেন। দ্বিতীয়বার আমার দেওবন্দে, ইন্ডিয়াতে যে দেওবন্দ মাদ্রাসা, বড় মাদ্রাসা, ওখানে পড়েছে। ওখানে শাইখুল হাদিস নাসির আহমদ খান সাহেব আমাদেরকে পড়াইছিলেন। ওনারা দুজনেই আমাদেরকে ক্লাসে ওই যেভাবে ধারাবাহিক চলে আসছে সেভাবে নাড়াচাড়া করে দেখাই দেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরকম ভাবে ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করতে লাগলেন। আল্লাহ তাআলা বললেন যে না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, আপনি কোরআনকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, নিশ্চয়ই এই কোরআনকে জমা করে দেওয়া মানে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়া, ওয়া কুরআনা মানে এটাকে আবার পড়ার মতো শক্তি দেওয়া, আমি আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছি।
আমার দায়িত্ব এটা। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, সুতরাং যখন আমি পড়ি, মানে আমার পক্ষ থেকে জিবরাইল যখন পড়ে, আপনি তার সঙ্গে পড়ে নিন, বাস এরকম পড়লেই চলবে। এরপরে আমার দায়িত্বে আমি আল্লাহ আপনার বুকের মধ্যে আপনার সিনায় জমা করে দিব। ইবনে আব্বাস তাফসীর করছেন, বলেন ফাস্তামিউ লাহু, আপনি কান লাগাই শুনবেন, ও আনসিত, চুপ করে থাকবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে এই কোরআনকে বয়ান করা এটাও আমার দায়িত্বে। এরপরের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা যালিকা ইযা আতাহু জিবরাইল ইসতামা, এরপরের থেকে যখন জিবরাইল আসতেন ওহী নিয়ে, জিবরাইল পড়তেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান লাগায়ে শুনতেন। ফাইদা ইনতালাকা জিবরাইল, আর জিবরাইল যখন চলে যেতেন, ক্বারাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ক্বারাআহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এরকম হুবহু পড়তেন যেরকম জিবরাইল পড়ে শুনে গেলেন। এটা ওহীর একটা আলোচনার একটা অংশ। যেহেতু আমরা কিতাবুল ওহী থেকে আলোচনা করছি, ওহী নাজিল হওয়ার সময় আল্লাহ রাসূলের অবস্থা কি ছিল, এই যে ঠোঁট নাড়াচাড়া করতেন। এরপরে আল্লাহ তাআলা বললেন যে না, আপনার এটা দরকার নেই, আপনার এই কোরআনকে আপনার সিনায় জমা করে দেওয়া এবং এই কোরআনকে পড়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। এই হাদিসে আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে ফুটে উঠল, তা হলো যে আল্লাহ তাআলা তার রাসূলকে কত ভালোবাসেন, যে আল্লাহর নবী কোরআন মুখস্থ করতে গিয়ে ঠোঁট নাড়াচাড়া করবেন, কষ্ট করবেন, এই কষ্টটুকু আল্লাহ তাআলা দিতে চান না। এই জন্য বলেন আপনার নাড়াচাড়া করার দরকার নেই, আমি আপনার সিনার ভিতরে গোটা কোরআনকে জমা করে দেওয়ার দায়িত্ব নিয়েছি। এরকম আরো অনেক জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে গিয়ে, কোরআন প্রচার করতে গিয়ে কষ্ট করতে লাগলেন, মনে হচ্ছে যেন নিজের জীবনটাকে শেষ করে দিবেন। আল্লাহ তাআলা বললেন কি, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা, আপনি কি আপনার নিজেকে একেবারে ধ্বংস করে ফেলবেন? এই লোকগুলো ঈমান আনবে না, এজন্য কি আপনি আফসোস করে নিজেকে শেষ করে ফেলবেন? তার মানে আপনার এত কষ্ট দরকার নেই, আপনি কষ্ট করেন, দাওয়াত দেন, হেদায়েতকে পাবে কে না পাবে সে দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। এখানেও কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে ভালোবাসেন তার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের সামনে স্পষ্ট হলো। এরকম যদি আপনি দেখেন, কোরআনের সূরা মুজাম্মিল পড়বেন, আল্লাহর নবী রাত ভর ইবাদত করতেন। আল্লাহ তাআলা বললেন না, এত দরকার নাই, আপনি কি সারা রাত্র ইবাদত করে নিজের জীবনটা শেষ করে দিবেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কমলিওয়ালা, কম্বল গায়ে দেওয়া, কম্বল আবৃত ব্যক্তি। এটা আল্লাহ তাআলা তার নবীকে এরকম বিভিন্ন নামে ডেকেছেন। কিন্তু এটাও একটা বিষয় যে আল্লাহ তাআলা দেখবেন আমাদের নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাকতেন নাই, অন্য নবীদেরকে এরকম নাম ধরে ডাকা আছে। ইয়া আদম ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া খুযিল কিতাবা। ইয়া ইব্রাহিম ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম ফাসাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা ইবনে মারইয়াম, নবীদেরকে এভাবে ডাক দিয়েছেন। কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ তাআলা কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। তাহলে এখানে বোঝা যায় যে নবীর মর্যাদা আল্লাহ তাআলা কত দিয়েছেন, এটা লক্ষণীয় বিষয়। বলা আছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা বানাতিকা, হে নবী, হে রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এগুলো মহব্বতের শব্দ। হে কামলিওয়ালা, আল্লাহ নবী কম্বল গায়ে দিয়ে আছেন, জ্বর উঠে গেছে, তো ডাক দে হে কম্বলওয়ালা, তো এগুলো মহব্বতের ডাক। কিন্তু মুহাম্মদ, ইয়া মুহাম্মদ নাই, ডাইরেক্ট নাম আছে কোরআনে, সেটা ভিন্ন প্রসঙ্গে। পরিচয় দিতে গেলে তো মুহাম্মদ লাগবে। কোরআনে বলা আছে নুজ্জিলা আলা মুহাম্মদ, যে কিতাব মুহাম্মদের উপর নাযিল করা হয়েছে। এখানে মুহাম্মদ না বললে তো আপনার পরিচয় ঠিক মতো আসবে না। এরকম বলা আছে আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো একজন রাসূল মাত্র। এখানে নবীর নাম আসছে, কি জন্য? এইখানে নাম বলা ছাড়া কোনো উপায় ছিল না। তো আমরা দেখলাম যে এত ভালোবাসা আল্লাহ নবীর প্রতি যে তিনি নাম ধরে ডাক দিচ্ছেন না।
আর বলছেন, হে মুজাম্মিল কমলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের বেলায় আপনি ইবাদত করুন, তবে কিছুক্ষণ বিশ্রাম নেন। নিসফাহু আগিনকুস মিনহু কালিলা, অর্ধেক বা তার চেয়ে একটু কমান, আউসিদা আলে, অথবা একটু বাড়ান। অর্ধেক রাত্রে ইবাদত করুন, অথবা অর্ধেক রাত্রে ঘুমান, বা একটু বেশি ঘুমান বা একটু কম ঘুমান, কিন্তু একেবারে সারা রাত্র আপনার ঘুমানো দরকার নাই, আবার সারা রাত্র ইবাদত করাও দরকার নাই। আল্লাহু আকবার, কি মুহাব্বত! এরকম যদি আপনি আরো লক্ষ্য করেন, সূরা হুজুরাতে দেখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদের নিয়ে কোনো পরামর্শ করছেন। তো কোন একজন সাহাবীর আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে একটু বড় হয়ে গেছে, নবীর আওয়াজের চেয়ে একটু বড় হয়ে গেছে। কোন কোন তাফসীরে লেখে এই সাহাবী ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা হোক অথবা অন্য কোন সাহাবী হোক, আওয়াজটা বড় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী নাযিল করে দিলেন, ওহী নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, খবরদার তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো না। এমনটা যদি করো তাহলে কি হবে? আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, আমলগুলো বরবাদ হয়ে যাবে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা একজন অপরজনকে যেরকম ডাকো, জোরে ডাক দাও, খবরদার তোমরা নবীকে ডাকতে গিয়ে বা নবীর সামনে কথা বলতে গিয়ে এমন জোরে তোমরা কথা বলবে না। এমনটা যদি করো তাহলে তোমাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। তাহলে আমরা দেখি যে আল্লাহর নবীকে আল্লাহ কত ভালোবাসে। এখন একটু গভীরভাবে চিন্তা করেন, এই নবীকে যখন তায়েফের ময়দানে লোকেরা পাথর মারতেছিল, আল্লাহ তাআলা তখন দেখেন নাই? আল্লাহু আকবার। হাদিসে বলা আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিঠে দাগ দেখলেন, দাগ, কালো কালো দাগ। তো বলেন, এগুলো আপনার কিসের? আপনার বোধহয় ছোটবেলায় কোনো গুটি পছন্দ হয়েছিল বা কোনো ফোড়া হয়েছিল। না, ফোড়া না, এটা তোমার কওম যে আমাকে নির্যাতন করেছে তার প্রমাণ। এরপরে তায়েফের ওই হাদিসটা বললেন যে ওরা আমাকে, আমি ওখানে 3 দিন পর্যন্ত দাওয়াত দিলাম মক্কার লোকদেরকে, নেতাদেরকে, যে এরা যদি ইসলাম গ্রহণ করে তাহলে হয়তো অন্য লোকেরা ইসলামের ছায়াতলে চলে আসবে। আমি দাওয়াত দিলাম, ওরা দাওয়াত তো কবুল করলোই না। উল্টা যখন আমি রাস্তায় বের হলাম, ওদের যুবক ছেলেদের হাতে পাথর দিয়ে বলল, এটা পাগল, আমাদের বাপ দাদার ধর্মকে গালমন্দ করে, আমাদের বাপ দাদার ধর্মকে অচল বলে, তোমরা কে পাথর মারবা। বোঝা গেল তারাও বুঝতো পাগলকে পাথর মারতে বলে কি জন্য, তারা বুঝতে পেরেছে এটা কোন পাগল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা বের হলেন, ওরা পাথর ছুঁড়ে মারতে আরম্ভ করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুটিয়ে পড়লেন, ওরা আবার ধরে দাঁড় করে পাথর মারতে শুরু করলো। দ্বিতীয়বার লুটিয়ে পড়লেন, এবারে আবার দ্বিতীয়বার তারা দাঁড় করে পাথর মারতে শুরু করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারে লুটিয়ে পড়লেন। এখন ওই 3 জায়গায় 3টা ছোট ছোট মসজিদ নির্মাণ করা আছে, মানুষেরা দেখতে যায় যাদের সুযোগ আছে। তায়েফে যাওয়াটা খুব কঠিন, ওখান থেকে ওই মক্কার বাইরে প্রায় কত 70-80 কিলোমিটার হবে, পাহাড়টাই 40 কিলোমিটার বাইতে হয়, ঘুরে 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 পাহাড়ে। তো যাই হোক, খুব সুন্দর শহর, এবং ওটা আরবদের গ্রীষ্মকালীন শহর, রাজধানী। কারণ ওখানে ঠান্ডা সময়ও ঠান্ডা বেশি পড়ে না, আর গরমের সময় ঠান্ডা থাকে। তো এইখানে আল্লাহ রাসূল এইবার 3 বার লুটিয়ে পড়লেন। তৃতীয়বার ওরা মনে করলো যে লোকটা বোধহয় মারা গেছে, ওরা ছেড়ে চলে গেল। ইতিহাস তো অনেক লম্বা, আপনারা জানেন বিষয়গুলোকে। যে আল্লাহর ফেরেশতা জিবরাইল তখন আসলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনার কাছে ওহী নিয়ে আসি নাই, আজকে এসেছি আপনার সঙ্গে একজন ফেরেশতার পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এই ফেরেশতা হচ্ছে পাহাড়ের দায়িত্ব যার উপরে তিনি, আপনি যদি হুকুম করেন তাহলে আল্লাহ নির্দেশে এই 2 পাহাড়, তায়েফের বিশাল বিশাল পাহাড় বললাম, যে 40 কিলোমিটার উঁচু পাহাড়,
এই পাহাড়গুলোকে চাপা দিয়ে ওদেরকে একেবারে শেষ করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কি করেছিলেন আপনারা জানেন। আমার এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে তায়েফের লোকের আল্লাহর নবীকে উদ্দেশ্য করে পাথর মারতে ছিল, আল্লাহ তাআলা তখন দেখতে পাচ্ছিলেন কিনা? অবশ্যই দেখতে পাচ্ছিলেন। আল্লাহ তাআলা ইচ্ছে করলে ওই পাথরটা ফিরাইয়া যে মারতেছিল তার গায়ে মারতে পারতেন কিনা? পারতেন, কিন্তু করেন না। এটা উহুদের ময়দানে আল্লাহর নবীর দান শহীদ হলো, এটা আমাদের দেশে সবাই বলে, কিন্তু কেমনে দান শহীদ? একটা পাথরের দাঁতে পড়ছে শহীদ হয়ে গেছে এই কথা? না না, এটা না। সিরাতের কিতাব থেকে দেখবেন যে আল্লাহর নবী উহুদের যুদ্ধে লোহার পোশাক পরে তারপরে যুদ্ধের ময়দানে নামলেন। বোঝা গেল এই যুব্ব পরা যেমন আল্লাহ নবীর সুন্নাহ, লোহার পোশাক পরাও কি সুন্নাহ। এই সুন্নাহগুলো নাই। আল্লাহর নবীর গলাতে লোহার জাল পেঁচাইলেন, মাথায় লোহার টুপি। কাফেররা লক্ষ্য করলো যে এই লোকটাকে তীর মারলেও কাজ হবে না, তরবারিতে আঘাত করলেও কাজ হবে না। কি করা যায়? বড় একটা পাথর যদি এর মাথায় মারা যায় তাহলে বসে পড়বে, নিজের শরীরে যে লোহা আছে ওইগুলো ঢুকে যাবে, এভাবে মারা সম্ভব। এই পরিকল্পনা করে ঠিকই আল্লাহ নবীর মাথায় বড় একটা পাথর ছুঁড়ে মারলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন। লোহার টুপি যে মাথায় ছিল, ওই যে হেলমেট পরে দেখবেন দুই দিকে আঙ্গার আছে, এরকম যে আংটা ছিল এটা গাল ছিদ্র হয়ে গালের ভিতর দিয়ে দাঁতে আঘাত করলো। আল্লাহ নবীর এইভাবে দুইটা দাঁত পড়ে গেল, লোহা তো বের হয় নাই। একটু দাঁতে চিত ব্যথা হলে আমরা কি করি? নাচা শুরু করি, পাগল হয়ে যাই। আল্লাহর নবীর গাল ভেঙ্গে গিয়ে দাঁতে আঘাত করলো, দুটো দাঁত পড়ে গেল, লোহাটা রয়েই গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এরপরে একজন সাহাবী ওই লোহাটা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন। কত শক্তি ব্যয় করতে হয়েছে। যিনি টান দিলেন তার দুইটা দাঁত পড়ে গেল। তাহলে কি শক্ত ভাবে আটকে ছিল, লোহাটা বের হয়ে আসলো। আল্লাহ নবীর চেহারা রক্তে রঞ্জিত হলো। ভাইরা আমার, এবারে আপনি আগের গুলোর সাথে মিলান। আজকের যে হাদিসটা আমরা বললাম যে আল্লাহ তাআলা নবী যখন ওহী মুখস্থ করতে লাগলেন তখন আল্লাহ বলেন যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না, জিহ্বা নাড়াচাড়া করবেন না, আপনার এত কষ্ট করা দরকার নেই। এরপরে আরো যেগুলো বললাম সেইগুলো একদিকে রাখেন, আর এই যে পাথর মারলো এই কাহিনী আরেকদিকে রাখেন। কোন মিল আছে? আল্লাহ তাআলা কি দেখেন নাই তখন যখন পাথর মারা হচ্ছিল? আল্লাহর কি ফিরাবার ক্ষমতা ছিল না? অবশ্যই ফিরাবার ক্ষমতা ছিল। ফিরান নাই কি জন্য? হয়তো কেউ বলবে যে আল্লাহ তাআলা বোধহয় নবীর প্রতি একটু অসন্তুষ্ট হয়েছিলেন। আস্তাগফিরুল্লাহ, এমন ধারণা করা হারাম, কুফরি। কোরআনে স্পষ্ট বলা আছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? আল্লাহ তাআলা কোরআনে উত্তর দিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি মনে করেছো এমনি বেহেশতে ঢুকে যাইবা? রবিউল আউয়াল মাস এলে পরে মিষ্টির দোকান খালি করে ফেলে নবীর মহব্বতে। নবীর জন্মদিনের ছুটি দিল, খুব ভালো কথা। সাহাবারা যদি এগুলো করেন নাই, আল্লাহর নবী নিজে এগুলো করেন নাই, নবীর সঙ্গে তোমার এত ভালোবাসা। আল্লাহর নবী যেই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য এত কষ্ট করলেন, এই দান শহীদ করলেন, সেই কোরআনটা প্রতিষ্ঠিত করো, কোরআনের হুকুমত কায়েম করো, এটা করবে? এটা করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করলেন। আল্লাহ বলছেন, এই কষ্ট কেন করাইলাম? যাতে করে কিয়ামত পর্যন্ত কোন বুজুর্গ সাহেব, কোন পীর সাহেব, কোন ওলি সাহেব এই কথা বলতে না পারে যে দিন প্রচার করতে গিয়ে আমাদের কষ্ট করার দরকার নাই, ফু দিলে দিন কায়েম হয়ে যাবে। আল্লাহর নবী কি তোমার পীরের চেয়ে বুজুর্গ কম ছিল?
আল্লাহর নবীর চেহারা কি তোমার পীরের চেয়ে সুন্দর কম ছিল? আল্লাহর নবীর মর্যাদা আল্লাহর কাছে তোমার পীরের চেয়ে কম ছিল? তাহলে মনে করতে হবে আল্লাহ তাআলা বলছেন তোমরা এমনি জান্নাতে ঢুকে যাইবা, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালা মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতহুমুল বাসাউ, তাদেরকে কঠিন দুর্ভিক্ষ স্পর্শ করেছিল, খাবার নাই, পেটে পাথর বাঁধতে হয়েছে, অত্তর্র বিপদ আপদ মুসিবত, অজুলজিলু, আর একদিকে ভূমিকম্পের মতো শত্রুদের আক্রমণ, এমন এক কঠিন পরিস্থিতি। হাত্তা ইয়াকুল আর রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন আল্লাহর সাহায্য কবে আসবে, আল্লাহর সাহায্য কবে আসবে। আল্লাহু আকবার। এইরকম কঠিন মুহূর্তে আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য খুবই কাছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে নবী যেভাবে কষ্ট করেছেন, নবীকে হত্যা করার জন্য ঘেরাও করা ছিল, নবীকে দেশত্যাগ করতে হলো, মার খেতে হলো, এইভাবে কষ্ট করে তারপরে আল্লাহ সাহায্য করেছেন। কিয়ামত পর্যন্ত যারা দ্বীন কায়েম করবে, দ্বীন কায়েমের কথা বলবে, তাদের মনে রাখতে হবে তাদের উপরে জুলুম নির্যাতন আসবে, তাদেরকেও জখম হতে হবে, মার খেতে হবে, বাড়ি ঘর ত্যাগ করতে হবে, স্ত্রী সন্তান ত্যাগ করতে হবে, জঙ্গলে থাকতে হবে, পাহাড়ে থাকতে হবে। আল্লাহ পাহাড়ে থাকেন নাই, কেন পাহাড়ে থাকতে হলো? আপনি পারবেন উঠতে সেই পাহাড়ে? আমি আমার যখন হালকা ছিলাম তখন উঠছি, এখন উঠতে পারি না, এখন হাঁপাইয়ে যাই। সেই পাহাড় গাড়ে সুর, যেখানে আল্লাহর নবী মদিনায় হিজরতের আগে আত্মগোপন করেছিলেন, ওই পর্যন্ত কাফের পৌঁছে গেছিল। আল্লাহ তাআলা সাহায্য করেন নাই? তো আল্লাহ তো আগেই সাহায্য করতে পারতেন। এই পাহাড়ে উঠেলেন কি জন্য? আল্লাহ তাআলা আগেই পারতেন না এই কুফফারগুলোকে অন্ধ করে দিতে? না, এটা শিক্ষার বিষয়। কেন ওই পাহাড়ে উঠতে হইল? ওই পাহাড়ে 3 দিন অপেক্ষা করলেন, এরপরে যখন রওনা হলেন তারপরেও কিন্তু কুফফাররা পিছনে লেগে গেছিল। এক কাফের তো আল্লাহ নবীকে ধরার জন্য কাছাকাছি গেছিল, ইতিহাস অনেক লম্বা। আল্লাহ তাআলা তখন সাহায্য করলেন, ওই কাফের বসে পড়ছে, পরে সে তওবা করলো আর বলল যে আমি এখন যদি কেউ আসে ফিরিয়ে দিব। ওই কাফেরকে দিয়ে আল্লাহ কাজ দিয়েছেন। ওই কাফের ফিরে এসে বলল না, ওদিকে নাই, আমি দেখে আসছি। তো যাই হোক, আল্লাহ তাআলা এই সাহায্যগুলো আগে করতে পারতেন না? খুব খেয়াল করবেন কে কি বললো আর কি না বললো। আমাদের দেশে এখন বুজুর্গের মাপকাঠি, আমি বলে থাকি বুজুর্গের মাপকাঠি কি, আমাদের পীর সাহেব কেবলা, কেবলা মুসলমানের কেবলা কয়টা, আর পীরের মুরিদের কেবলা কয়টা? যত পীর তত কেবলা। তো যাই হোক, আমাদের পীর সাহেব কেবলা এত বড় বুজুর্গ, একটা মুরগি জবাই করতে ভয় পায়, এইটা বলে বুজুর্গের মাপকাঠি। আর আল্লাহর নবী কি করলেন? ইতিহাস পড়বেন, মদিনায় একটা বিশাল বিকট আওয়াজ হলো, ভয়াবহ। সাহাবীরা তৈরি হচ্ছেন যে কি ঘটলো আমরা দেখে আসবো। আল্লাহর নবী একজন সাহাবীর দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে ঘুরে ফিরে এসে বললেন যে না, তেমন কিছু আমি দেখে আসছি, অসুবিধা নেই, কিছু সমস্যা নাই। তাহলে কি হলো? গত রাত্রে আমি প্রোগ্রাম করেছি, ওই জায়গাটা কোথায় যেন, আরে নবাবগঞ্জ আসনের দিকে, দোহার নবাবগঞ্জ। তো আমাদের গাড়ি কেউ যেতে চায় না, আমার তো রাত্রে ফিরে আসতে হবে, শুক্রবার সকালে আসতে দেরি হয়ে যাবে। গাড়িওয়ালারা কেউ যেতে করে, শুধু রাস্তায় ডাকাত আছে। যাক, মাহফিল শেষ করে বের হলাম, আরে আল্লাহ, 200 গাছ যাওয়ার পরে দেখি লাঠি ছোটা এত বড় রামদা। আমি বললাম যে গাড়ি চালাই না, থামাই বেলা, যা হয় হবে। ড্রাইভার তো চালাই গেল, মারলো বাড়ি একটা গাড়ি পরে। আল্লাহর হেফাজত করছে, বাড়িটা গ্লাসে পড়ে না, পড়ছে গিয়ে পিছনে। আচ্ছা, ওইখান থেকে অতিক্রম করে সামনে আসলাম, হয়তো 500 গাছ সামনে আসছি। এরপরে দেখি রাস্তাটা ভাঙ্গা, সামনে এত বড় এক লম্বা রামদা, লাঠি ছোটা। আমি এইবার থামাও, এইবার দৌড় দিও না, এবার গাড়ি সামনে দাঁড়াইছে ওরা। সামনে গেলাম, ভাঙিলে তারপর কি করবো? দাঁড়াইলাম, আমি গাড়ি থেকে বের হয়ে গেলাম। ওরা কিন্তু বের হইয়েন না, খুব মারবে। না, আমি বের হবো। বের হয়ে কথা বললাম, তো শেষ পর্যন্ত বললাম যে মাহফিল থেকে আসছি, ঢাকা যাবো।
আমরা পাহারাদারি করি, এই কোন ডাকাত দোকান থাকে সেই দেখাশোনা করি, আমি সালাম দিয়ে চলে গেল। আসলে পাহারাদারি করে ডাকাতি করতে তো আল্লাহ ভালো জানে ওরা কি করে না করে। এইরকম 3 জায়গায় আটকে বললাম এক রাত্রে, তওবা করলাম যে আল্লাহ তুমি এইসব জায়গায়। তো এত বড় লম্বা লম্বা রামদা আমার সাথে ছিল একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, আছে নাকি আজকে নাই, সে তো হয়তো পিছনে আল্লাহ মিলে করতে লাগলো, আর আমরা দোয়া করতে লাগলাম আল্লাহ মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সূরা ইয়াসিনের আয়াত আপনারা পড়বেন, এই আয়াত বলে ইনশাআল্লাহ শত্রু যত বড় কঠিন হোক আল্লাহ তাআলা দমন করে দিবেন। সূরা ইয়াসিনের ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এটা পড়তে লাগলাম, আল্লাহ ইবাদত করেছেন। তো যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম ঘুরে আসলেন আর বললেন যে না কোনো ভয় নাই। আমাদের যদি আমরা ওইটা থেকে ভয় পাই, তো আমি বললাম জানাবে বললাম যে অসুবিধা নাই, ওরা বেশির থেকে বেশি আমাদের মেরে ফেলবে, এই তো কথা। তো মরণ যদি থেকেই থাকে তো মরবো, এত ভয় পাবো কি জন্য? আমাদের জীবনের মালিক কে? আর বাঁচাবার মালিকও কে? কাজেই বুঝতে হবে আল্লাহর নবী কিভাবে করে। এত আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই হাদিসে আল্লাহ তাআলা নবীকে বললেন আপনার এত কষ্ট করার দরকার নাই। আর সেই নবী এত কষ্ট করছেন, আল্লাহ কেন কষ্ট দিলেন? কেন নবীর জান্নাত শহীদ করতে হলো? কেন নবীকে তায়েফে মার খেতে হলো? একটাই কারণ, যাতে করে কিয়ামত পর্যন্ত যত মানুষের আসবে দ্বীন কায়েমের কথা বলবে, আল্লাহর নবীর আশিক দাবি করবে, তারা যেন নবীর এই আদর্শকে জীবনে বাস্তবায়ন করতে পারে। কেউ যেন না বলে যে না আমাদের এত কষ্ট করার দরকার নাই। নবী এই জন্য এই কাজগুলো আল্লাহ তাআলা নবীকে দিয়ে করাইলেন যে নবীর চেয়ে আমার কাছে প্রিয় আর কেউ নাই, নবীর চেয়ে আমার কাছে বুজুর্গ আর কেউ নাই, নবীর চেয়ে আমার কাছে সম্মানিত কেউ নাই। সুতরাং নবীকেই যখন এই কষ্ট করতে হয়েছে, বোঝা গেল দুনিয়ার যে কেউ আমার দ্বীন কায়েম করতে যাবে তাকে কষ্ট করতে হবে। এই শিক্ষা দেওয়ার জন্যই এটা হয়েছিল। আমরাও খেয়াল রাখবো, আমরা যারা দ্বীনের দাওয়াতের কাজ করছি আমাদের সব জায়গায় কি হবে, ছুটি আসবে, আমাদেরকে কেউ পাগল বলবে, পাথর মারবে, আমাদেরকে হত্যা করবে, আমাদেরকে দেশ ত্যাগ করতে হবে, বাড়িঘর ত্যাগ করতে হবে। এইগুলোর মধ্যেই তো মজা। আপনি সত্যিকার অর্থে ভালোবাসে দুনিয়ায় দেখবেন যারা একটা মেয়েকে ভালোবাসে সে কি করে দেয়, ঘর ছেড়ে দেয়। একটা সামান্য একটা পচা যে মেয়েটা কি করে, পায়খানা করে, পেশাব করে, মুখে ময়লা, দাঁতে ময়লা, ছাতা ময়লা, বুড়ি হয়ে যায়। এই যে একটা মেয়ের পিছনে পড়ে পাগল হইল, সে মেয়ের জন্য কি করে দেয়, সে বাড়িঘর ত্যাগ করে, মা বাপ ত্যাগ করে। মা বাপকে খবর দেয় মেয়ের কাছেও যাবি না, মা বাপকে ত্যাগ করে চলে যায়। আছে না কোন নজির? মেয়েরা ছেলের জন্য পাগল হয়ে যায়, মা বাপ ত্যাগ করে চলে যায়। তো যদি দুনিয়ার সামান্যই ভালোবাসার জন্য বাড়িঘর ত্যাগ করা লাগে, মা বাপ ত্যাগ করা লাগে, আপনি আল্লাহর ভালোবাসা এমনি পেয়ে যাবেন? আপনি বাড়িঘর ত্যাগ করবেন না, মা বাবা ত্যাগ করবেন না, সব কুফার আপনি মেনে নিবেন? এটা হবে নাকি? আল্লাহর ভালোবাসা কি একটা মেয়ে লোককে ভালোবাসার চেয়ে কম হয়ে গেল? আল্লাহর ভালোবাসা একটা মেয়ের ভালোবাসার চেয়ে কম হয়ে গেল? তুমি একটা মেয়েকে ভালোবাসে বাড়ি ঘর ত্যাগ করলাম, ভাই বোন ত্যাগ করলাম, মা বাপ ত্যাগ করলাম। আর আল্লাহর ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে তুমি এগুলো করতে পারবা না। এটাই পরীক্ষা। স্বর্ণ যদি সুন্দরী মেয়ের গলায় উঠতে হয়, হার হয়ে গলায় উঠতে হয়, তাহলে কি করতে হবে? আগুনে পোড়া খেতে হবে, এরপরে হাতুড়ির বাড়ি খেতে হবে, এরপরে সুন্দরী মেয়ে লোকের গলায় স্থান পাবে। তো তুমি আল্লাহর জান্নাত পাইতে চাও, আগুনের পোড়াও খাইবে না, লোহার বাড়িও খাইবে না, এমনি পাই যাইবা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকেও কষ্ট দিয়েছেন, নবীদেরকে নির্যাতন সহ্য করতে হয়েছে, গালিগালাজ সহ্য করতে হয়েছে। আমরাও যারা দিনের কাজ করবো আমাদের সামনে বিপদগুলো আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে সঠিকভাবে বোঝা এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আজমাইন। আর যে বইটার কথা বললাম, আমাদের যে দুইটা বই, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। আমার লেখা সেজন্য বলছি না, আপনারা পড়লে বুঝবেন। এই বইটাতে প্রথম আল্লাহর পরিচয়। একজন একেবারে প্রাথমিক ভাবে কাউকে দাওয়াত দেন, নাস্তিক, আল্লাহ বিশ্বাস করে না, তার জন্য শুরুতে দাওয়াত দেওয়া আছে আল্লাহর পরিচয়। এই মহাকাশ বিজ্ঞান দিয়ে, স্থল বিজ্ঞান দিয়ে, প্রাণী জগৎ দিয়ে কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে
এগুলো চিন্তা করতে বলেছেন, গবেষণা করতে বলেছেন, আল্লাহর পরিচয় খুঁজে বের করার জন্য সেগুলো আছে, নিজেদের দেহ দিয়ে আছে। এরকম ভাবে এরপরে আপনার আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইমানের জন্য যে মৌলিক বিষয়গুলো, তাওহীদের বিষয় আছে। তাওহীদের দুই রকম, একটা আছে কুফর বিদ তাগুত। তাগুত কি জিনিস, তাগুত কত প্রকার তাগুত আছে, বড় বড় তাগুত গুলো কি কি আছে, এগুলো মানুষ জানে না। মৌলিক বিষয়গুলো এগুলো এখানে আছে। এই জাদু প্রসঙ্গে আলোচনা আছে, সাহের একটা তাগুত। এরকম আল্লাহর বিধান সম্পর্কে আলোচনা আছে। তো আমরা এগুলো নিজেরা কিনবো, আর যাদের সুযোগ আছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এটাকে সিরিজ আকারে আরো বের করা। কারণ আপনারা দেখছেন হয়তো যে অক্ষরগুলো একেবারে ছোট করি নাই, বুড়া মানুষ যাতে পড়তে পারে। যারা প্রকাশনায় আছে তারা বলছে আর একটু ছোট করে দেয়, তাহলে আরো কিছু বিষয় চলে আসবে। এবার তাড়াহুড়ার কোন দরকার নাই। আমরা বইয়ের কাগজও ভালো দেবো ইনশাল্লাহ, লেখাটাও বড় অক্ষরে যাতে ভালো হয়, মানসম্পন্ন হয়, আস্তে আস্তে প্রকাশ করব। আপনারা এই বিভাগে, প্রকাশনা বিভাগে সাহায্য করতে সহযোগিতা করতে পারেন। হাদিসে বলা আছে মানুষ মারা গেলে তিনটা জিনিস চালু থাকে। কয়টা জিনিস? একটা কি? সাদাকা জারিয়া। এখানে সাদাকা জারিয়াও আছে। আর 2 নম্বর আছে এলেম, যদি কি এলেম বিতরণ করে, এলেম প্রচার করে, এখানে এটাও আছে, দুইটা একসাথে। কারণ আপনি যদি এমন করেন, আপনি বললেন যে হুজুর আমি পরবর্তী যে সিরিজটা বের হবে এটা ছাপার খরচটা আমি দিয়ে দেবো, আমাদের এটা 50,000 টাকা খরচা গেছে এক একটা, যে 1000 কপি করে করতে। এরপরে তো আর বেশি খরচা হবে না, 1000 করা 500 করা যায়, তারপরে বাকিগুলো একই কাছাকাছি খরচা, কাগজের দামটা বেশি হয়। তো আমাদের 1000 করে করতে 50,000 টাকা খরচ হয়েছে। তো এরকম যদি আপনার কেউ মনে করেন যে আমি কি করব, পরবর্তী যে বইগুলো হবে এগুলো 1000 টাকা আমি দেবো, বা কেউ বলে 500 আমি দেবো, বা 100 বই আমি খরচা ছাপা দিয়ে দেবো, ছাপার খরচ দিয়ে দেবো, এটা আপনারা দিতে পারেন, অংশগ্রহণ করতে পারেন। এরকম এটা নিশ্চয়ই একটা সাদকা জারিয়ার কাজ হবে এবং দ্বীনি কাজে অংশগ্রহণ করার একটা ওসিলা এটা। কারণ কোরআন হাদিসের দলিলের মাধ্যমে সত্যটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আমরা যারা আল্লাহ তাআলা আমাদের হিদায়াত দান করেছেন, কিছুটা বুঝার তৌফিক দান করেছেন, আমাদের দায়িত্ব আছে। আমরা মুখে দাওয়াত দিব, আমাদের দেখেন আমরা চেষ্টায় কম করি না। আমাদের পক্ষ থেকে এই যে বয়ানগুলো করা হয়, আমি প্রত্যেকটা বয়ানটাকে চেষ্টা করি কোরআন হাদিস দলিল দেওয়ার জন্য। যারা আজকে ইলমুল গায়েব সম্পর্কে আলোচনা ছিল, ইলমুল গায়েব সম্পর্কে কোরআন থেকে হাদিস থেকে মোটামুটি ভাবে দলিল আনা হয়েছে। এটাকে আবার আপনারা কিছুদিন পরে ক্যাসেটে পাইবেন, সিডি পাবেন, এরপরে আবার কিছুদিন পরে বই চলে আসবে। এখন আর শীত না, এখন বই দিব আমরা, শীতের ওগুলো হারাই ফেলায় মানুষে। এই জন্য আমরা চিন্তা ভাবনা করেছি সিরিজ আকারে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আরো অনেক বই আসবে। তো যদি মনে করেন আমরা দেখি যে না আমাদের আর চলা সম্ভব না, তাহলে আমাদের বসে পড়তে হবে, দিনই কাজটা যাতে শেষ হয়ে না যায়। এই জন্য আপনাদের একদিকে দোয়াও চাই, আর যাদেরকে আল্লাহ তাআলা আর্থিক সচ্ছলতা দান করেছেন তাদের সহযোগিতাও চাই। ইনশাআল্লাহ যদি আমরা এভাবে পরস্পর সহযোগিতার মাধ্যমে কাজ করি, কোরআনে আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়া এবং নেক কাজে একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় এবং গুনাহের কাজে কেউ কাউকে সাহায্য করো না। আমরা নেক কাজে প্রতিযোগিতা করবো, সাহায্য করার জন্য এগিয়ে আসবো, তাহলে ইনশাআল্লাহ আমাদের দিনী কাজগুলো আরো বৃদ্ধি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার পরে আবার দ্বীনি ইলম অর্জন করার জন্য দারসুল হাদিসে বসার তৌফিক ইনায়েত করেছেন। আমরা এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা বুখারী শরীফের থেকে হাদিস দারস দিচ্ছিলাম, আজকে 5 নম্বর হাদিস।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা বয়ান করছেন তার শিক্ষক আবদান থেকে, তিনি বয়ান করছেন তার শাইখ আব্দুল্লাহ থেকে, তিনি বয়ান করছেন তার শাইখ ইউনুস থেকে, তিনি জুহরি থেকে। এই হাদিসটা উনি আরো একটা সূত্রে পেয়েছেন, সেটা হলো ওনার শেখ বিশর ইবনে মুহাম্মদ, তিনি আব্দুল্লাহ থেকে, তিনি ইউনুস থেকে, তিনি মামার থেকে, তিনি জুহরি থেকে। এরপরে এই দুই সূত্রের একই শিক্ষক, তারা বলেন যে আখবারানি ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, ওনারা শুনেছেন ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ থেকে, তিনি বয়ান করছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে কিছু কথা বলেছেন, যার মধ্যে ওহীর কিছু বিষয় আছে। এই জন্যই কিতাবুল ওহীর মধ্যে এই হাদিসটাকে আলোচনা করা হয়েছে। قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, বদান্য ছিলেন, যাকে যা দেওয়া দরকার তার দাতা ছিলেন। এই দাতা মানে আবার আল্লাহ যে অর্থে দাতা তা না, দানশীল। ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দানশীল হতেন যখন রমজান মাস আসতো। হিনা ইয়ালকাহু জিবরাইল, যখন জিবরাইল আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতেন। ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। রমজানের প্রতি রাতে জিবরাইল আল্লাহর রাসূলের কাছে আগমন করতেন, সাক্ষাৎ করতেন। ফায়ুদারিসুহুল কোরআন, এরপরে জিবরাইল আল্লাহর রাসূলের সঙ্গে পরস্পরে কোরআনের দার্স করতেন। এটা হাফেজদের মধ্যে এখনো প্রচলন আছে, একজন হাফেজ আরেকজনকে শোনায়, সে আবার একে শোনায়। এটা হলো পরস্পরের দাওর বলে, দার্স। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন পুরা এক বছরে, অথবা পিছনে যে আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন এগুলো আল্লাহর রাসূল জিবরাইলকে পুরাটা শুনাইতেন, আবার জিবরাইলও আল্লাহ রাসূলকে পুরাটা শুনাইতেন। এভাবে পরস্পরে দার্স করতেন। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা কথা বলেছেন, যে কথাটা সত্যিকার অর্থে একজন নিজের আপনজনের প্রশংসা করতে গিয়ে দুনিয়ার কোন সাধারণ মানুষের পক্ষে এটা বলা সম্ভব না। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইউনিভার্সিটির ছাত্র যারা, তাদের পক্ষেই বলা সম্ভব। তিনি বলেছেন, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। যে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিহে মুরসালা, বসন্তের প্রথম দিকে যে বাতাস চালু হয়, এই বাতাসের চেয়েও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দানশীল ছিলেন। এটা কি বললেন? বসন্তের যে শুরুর দিকে বাতাস প্রবাহিত হয়, এই বাতাসের মধ্যে তিনটা ক্রিয়া আছে। এক হলো এটা খুব দ্রুত কাজ করে, দুই নাম্বার হলো এটা গাছগাছালি সবকিছুর মধ্যে নতুন করে সবুজ এনে দেয়, রঙের পরিবর্তন করে। আর তৃতীয়ত আমভাবে ব্যাপকভাবে এটার দ্বারা সকলেই উপকৃত হয়। গাছগাছালি বলেন, প্রাণী জগৎ বলেন, সবকিছু উপকৃত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করতে গিয়ে তিনি বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বাতাস প্রবাহিত হয় আল্লাহর পক্ষ থেকে, এই বাতাসের চেয়েও বেশি দানশীল ছিলেন। তার মানে এক তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত, তার যে দান, এখানে দান বলতে সবচেয়ে বড় হলো মানুষের জন্য হেদায়েতের প্রচার করা, এটা বড় দান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো যে সবচেয়ে বড় দানশীলকে? মান আজওয়াদুল জুদান, সবচেয়ে বেশি দানশীলকে তোমরা কি জানো? তো সাহাবায়ে কেরাম মনে মনে তালাশ করতে লাগলেন, আমাদের এলাকায়, আমাদের দেশে কে বড় দানশীল আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন,
আলাইসাল্লাহু আজওয়াদা জুদান, আল্লাহ কি সবচেয়ে বড় দানশীল নন? আল্লাহু আকবার, কল্পনাই করা যাবে না। এই যে আমরা বসে বসে বাতাস নিচ্ছি, কার দান? আলো গ্রহণ করছি, কার আলো? মাস শেষে যদি জিব্রাইল আসতো, এই দেশে যতটুকু বৃষ্টি হয়েছে এর বিল দাও, মিকাইল এসে বলল, জিব্রাইল এসে বলল সূর্যের আলোর বিল দাও। সূর্যের আলো এমনি তো আমরা ব্যবহার করছি, এখন আবার কি করে? ওই যে সৌর বিদ্যুতের মাধ্যমে এখন রাত্রেও জ্বালায়। যদি জিব্রাইল ফেরেশতা এসে বলতেন যে সূর্যের আলো যেই পরিমাণ তোমরা বাংলাদেশে ব্যয় করছো, এটার জন্য বিল পেশ করতে হবে, এত টাকা বিল দেওয়া সম্ভব ছিল? দুনিয়ার যত বিদ্যুতের যত লাইন আছে সব যদি একসাথে চালু করে, এরপরে সূর্যের আলো সমান হবে? রাতের বেলায় যারা বিদেশ ভ্রমণ করেছেন প্লেনে চড়ে, নিচের দিকে তাকাইলে দেখা যায় এই বড় বড় শহরগুলো এক একটা ঝাড়বাতির মতো মনে হয়। এইটা করাচি শহর, এটা ঢাকা শহর, এটা অমুক শহর। তো এই যে যত আলো চলে এগুলো কিচ্ছু না, পুরো দুনিয়া অন্ধকারে দেখা যায়। তো সূর্যের আলো, এক সূর্য পুরো দুনিয়াকে আলোকিত করে। বিল দেওয়ার কোনো সুযোগ ছিল আমাদের? এরপরে আমাদের নিজেদের মধ্যে আল্লাহর যে অনুদান, এই হাতগুলো দেখেন কি সুন্দর, এটা যত ঘষেন এরা কালো হয়, কিন্তু আর এক জায়গায় ঘষেন না, কালো হয়ে যাবে। কি হয়ে যাবে? এই কপালে দেখেন না, ঘষা খেতে খেতে কালো দাগ পড়ে যায়। তো এরকম আল্লাহ তাআলা যে কি সুন্দর করে সৃষ্টি করেছেন, মুখটাকে কি সুন্দর দাঁত দিয়ে সাজাইলেন। দাঁতের ভিতর একটা জিহ্বা আছে, আমি বলছিলাম যে এই জিহ্বাটা 32টা শত্রু দিয়ে ঘেরাও করা, কিন্তু জিহ্বাটাও শত্রুদের উপর খুব দয়ালু। যখন কোনো খাদ্যের লোকমা টুকরা দাঁতের মধ্যে আটকা পড়ে যায়, জিহ্বার কোনো শান্তি থাকে না, ওইখানে আঘাত করতেই থাকে, গুঁতোতে থাকে, যতক্ষণ পর্যন্ত ওই খাদ্যের টুকরা, রুটির টুকরা, ভাতের টুকরা বা গোশতের টুকরা যেটা আটকে গেছে ওটা বের না করতে পারবে, অতক্ষণ শান্তি নাই। তো বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা এরপরে নাকটা দিলেন। খাবারের লোকমা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে, কম্পিউটার তো চালু করতে দেরি লাগে, এখানে দেরি লাগে না, সঙ্গে সঙ্গে রিপোর্ট চলে আসে, এটা বাসি খাবার, এটা পচা খাবার, এটা অর্ধেক নষ্ট, এটা মোটামুটি চলে। এই যেই খাবারের যেই মান, সঙ্গে সঙ্গে রিপোর্ট পেশ করে দেয়, ঠিক কিনা? আল্লাহু আকবার। চক্ষু, এইরকম প্রত্যেকটা যে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া, এই সবগুলো কারণে এমন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা দানশীল কে কোথায় আছে তালাশ করা শুরু করেছো, সবচেয়ে বড় দানশীল কে? আলাইসাল্লাহু আজওয়াদা জুদান, আল্লাহ কি সবচেয়ে বড় দানশীল নন? আলাইসাল্লাহু আজওয়াদা জুদান। এরপরে বলেন সুম্মা আজওয়াদু জুদান আজওয়াদু বনি আদম আনা, এরপরে বনি আদমের মধ্যে সবচেয়ে বড় দানশীল আমি। বনি আদমের মধ্যে সবচেয়ে বড় দানশীল আমি। কেমনে? মানুষ কি করে? এক তো হলো বাহ্যিকভাবে সাহায্য করে, আল্লাহর নবী এটাও করতেন, যে যে জন্য আসতো আল্লাহর নবী সাহায্য করতেন। আর এটা বাস্তব, এখনো দেখবেন এই যে অনেক অসহায় গরিব মানুষেরা দেখবেন যে আসলে আসে আমাদের কাছে, কারণ ওই কোনো বাড়িতে যাওয়ার তো সুযোগ নেই, কেউ টাকা ধার চায়। বহু লোক আছে এলাকায় যারা একটু গরিব শ্রেণীর, যারা আছে আমাদের কাছে, হুজুর একটু বিপদে পড়ে গেছি, কিছু টাকা দরকার, আমরা আমাদের সাধ্য মতো পারলে নিজেরা সহজে করি, না পারলে কাউকে বলে দেই। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। এরপরে সবচেয়ে বড় যে অনুদান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তা হচ্ছে দ্বীন পৌঁছে দেওয়া। কি করে দেওয়া? আল্লাহ তাআলার আমানত, আল্লাহর দ্বীন আমাদের পর্যন্ত পৌঁছাইয়ে দেওয়া, এটা সবচেয়ে বড় অনুগ্রহ। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে বললেন যে নিশ্চয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রবাহিত বাতাস, শীতল বাতাসের চেয়েও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দানশীল ছিলেন। এটা বাহ্যিকভাবে শুনলে তেমন একটা গুরুত্ব মনে হয় না, যে বাতাসের চেয়ে বেশি দানশীল, কি বললেন এটা? কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় বাতাসের মধ্যে কি আছে। এই বাতাস ব্যাপকভাবে পুরো পরিবেশটাকে পরিবর্তন করে দেয়। ঠিক এরকম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেও মানুষের মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছিল। এরপরে এই পরিবর্তনটা খুব দ্রুত ছিল। একজন কবি
এই প্রসঙ্গে বলেছেন, দুরফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখোं কো बीना কর দিয়া। অন্ধ ছিল যারা, তারা আপনার সংস্পর্শে এসে দৃষ্টিমান হয়ে গেছে। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, যাদের নিজেদেরই কোনো পথের দিশা ছিল না, ওরা আপনার শিক্ষা নিয়ে তারা পথের দিশারই বনে গিয়েছিল। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। তো এভাবেই আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে ব্যাপকভাবে দ্বীন প্রচার করেছেন, এবং এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট কষ্ট করেছেন। আমাদেরও মনে রাখতে হবে যে আমরাও যারা দ্বীন আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেছেন, আমাদেরও এই বাতাসের মতো কি হতে হবে? উদার হতে হবে। বাতাস আল্লাহর নেয়ামত, কাফেরের গায়ে লাগে, মুনাফিকের গায়ে লাগে, আল্লাহ দুশমনদের গায়ে লাগে। আমাদেরও ব্যাপকভাবে কাজ করতে হবে। এরকম ভাবে দ্রুত, বাতাস যেমন দ্রুত পৌঁছায়, এরকম দ্রুত পৌঁছাইতে হইবে। আর একটা হলো বাতাস কি করে? কালার চেঞ্জ করে দেয়। আমাদেরও মানুষের কালার চেঞ্জ করতে হবে। যার দাড়ি নেই দাড়ি মুখে আনতে হবে। যে ইহুদি খ্রিস্টানদের তরিকা অনুসরণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এই হাদিসটা কি অর্থ? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এটা চেঞ্জ করে দেওয়া। একজন মুসলিমের সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আগের যুগের থেকেই তো ইহুদিদের, এই খ্রিস্টানদের এই যে ঈসাই সাল, এটা আগে থেকেই ছিল। তাহলে মুসলিমরা কেন আবার হিজরি সন চালু করলো? কারণ আল্লাহ নবীর সাহাবীরা বুঝতেছিলেন যে আমাদের এই ইংরেজদের তারিখ অনুযায়ী তারিখ দেওয়াটা চলবে না, আমরা ওদের তারিখ দেই। এটা এখন একরকম ব্যাপক হয়ে গেছে। আমাদের চেষ্টা করতে হবে এই ইংরেজি তারিখ বাদ দিয়ে হিজরি তারিখ চালু করা যায় কিনা। আর এটা একটা ইংরেজদের অনুসরণ করা। একটা ইংরেজ যখন দেশে আসে, এই দেশে আসে, হয়তো খোঁচা লেগে ওর প্যান্টের এক জায়গায় ছিঁড়ে গেছে, ও চিন্তা করলো প্যান্টটাকে ফালাই দিব, ওইখানে পকেট লাগাই দিই। লাগাইলে হাঁটুতে একটা পকেট, ছিঁড়ে গেছে রিক্সা থেকে নামার সময়। ওর দেশে রিক্সা নাই, খোঁচা লেগে ওর প্যান্ট ছিঁড়ে গেছে। করলো কি? একটা তালি লাগাই দিল, পকেট লাগাই দিল। এই বাঙালি মনে করলো এটা একটা ফ্যাশন। ওরা ওদের কি করা শুরু করলো? এই প্যান্টের মাঝখানে হাঁটুর উপর একটা পকেট লাগা শুরু করে দিল। এরকম একটা ইংরেজকে দেখলো, ও কি করে এই হাঁটুর উপর একটা প্যান্ট পরলো, এটা পরা শুরু করে দিল। এই যে তাশাব্বু বিকওম, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা, এগুলো আমাদের বর্জন করতে হবে। এইটাকে বলে পরিবর্তন, চেঞ্জ করা। আবার ওই সেই কিনা ওই পত্রিকা আছে নাকি একটা, যেন বদলে যাও, ওটা না, এগুলো ভুয়া কথা। আল্লাহর সৃষ্টিকে বদলান জায়েজ নাই। এই জন্য ওরা দাঁড়িয়ে আমি বদলাই যায়। আল্লাহর সৃষ্টিকে বদলান যাবে না। হ্যাঁ, আমরা আল্লাহর যে হুকুম আছে এর উল্টো যারা করে, ওদেরকে চেঞ্জ করে আল্লাহর হুকুমের দিকে নিয়ে আসতে হবে। এই কাজটা আমাদের করতে হবে। তাহলে এখানে এই হাদিসের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর রাসূল ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরে মিনার রিহিল মুরসালা, যে প্রবাহিত বাতাস, আল্লাহর কর্তৃক যে বাতাস পাঠানো হয়, এই বাতাসের চেয়েও বেশি দানশীল ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা কি তুলনা করলেন? এটার মধ্যে এই বিষয়গুলো জড়িত আছে। ব্যাপকভাবে উপকার করা, খুব দ্রুত উপকার করা, এবং পুরা পরিবেশের রং পরিবর্তন করে দেওয়া। আমাদেরকেও মনে রাখতে হবে, আমাদের ওই তিনটা কাজ করতে হবে। এই তিনটা কাজ করতে গিয়ে আমি আগে বলেছি যে নিরলস ভাবে কাজ করতে হবে। আমরা যেন আল্লাহর দরবারে আল্লাহর দ্বীনের একজন সৈনিক হিসেবে কাজ করতে পারি। অনেক ভাইয়েরা প্রায় ফোন করেন যে আমরা এই যে দ্বীনের দাওয়াত পাইলাম, এখন আমরা কি করতে পারি? আমরা এটা বলে দিচ্ছি, সবসময় বলি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, উনি এই প্রশ্নই করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কাজ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে কাজ তোমারও সেই একই কাজ। এইটি আবু বকরকে বলা মানে আমাদের সবাই কি বলে দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজ ছিল আমাদেরও কি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন কার জন্য? আল্লাহর দিকে আহ্বান করেছেন। আমরা দাওয়াত দেব কার দিকে?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দল বলেন, যে মত বলেন, যে মাযহাব বলেন, সেই মাযহাব, সেই দল, সেই মতের নাম কি? আমরাও সেই ইসলামেরই দাওয়াত দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা এই ইসলামের দাওয়াত দিতেন তাদের পরিচয় ছিল মুসলিম। তাদের পরিচয় ছিল কি? আমরা মুসলিম। আল্লাহর রাসূলের সাহাবীরা কাজ করতেন কাকে খুশি করার জন্য? না কোনো নেতা নেত্রী খুশি করার জন্য, কোন মানুষকে খুশি করার জন্য, কোন বুজুর্গকে খুশি করার জন্য। খুশি করব কাকে? আমরাও কাজ করবো কাকে খুশি করার জন্য? হ্যাঁ, এই কাজ করতে গিয়ে আমাদের একজন আমির দরকার, একজন রাহবার দরকার। সেটা তো আমরা বলি যে এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এটাই ছিল মুসলিমদের বড় সম্পদ, যে মুসলিমদের সব সময় একজন ইমাম থাকবে। কি থাকবে? আমিরুল মুমিনিন থাকবে, খলিফাতুল মুসলিমিন থাকবে। এবং সেজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন যে তোমরা শুনবে এবং মানবে কার কথা? তোমাদের আমিরের কথা। ওয়ালাউ কানা আবদান হাবাশিয়ান, একজন হাবশী গোলামকেও যদি তোমাদের আমির নিয়োগ করা হয় তোমরা তার কথা শুনবে, মানবে, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর কিতাব দিয়ে তোমাদেরকে পরিচালনা করবে, আল্লাহ রাসূলের সুন্নাহ দিয়ে পরিচালনা করবেন। এই কারণেই আল্লাহ রাসূল কথা বলেছেন, যে ব্যক্তি ইমামের বায়াত থেকে বা ইমামের বায়াতকে নিজের গর্দান থেকে খুলে ফেললো, সে ইসলামের রজ্জুকে নিজের গর্দান থেকে খুলে ফেললো। এটা গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণেই মুসলিমরা আল্লাহর নবীর ইন্তেকালের পরে, মৃত্যুর পরে, আল্লাহ নবীর মৃত্যুর পরে সাহাবীরা আবু বকরের লাশ, আল্লাহ রাসূলের লাশ দাফন করা বাদ দিয়ে লিপ্ত ছিলেন কিসে? খলিফা নিয়োগ করার ব্যাপারে, যে খলিফা ছাড়া মুসলিমরা কোনো কাজ করতে পারে না। আবু বকর সিদ্দিক খলিফা নিযুক্ত হলেন। এরপরে কি হয়ে গেল? অন্যান্য কাজগুলো সমাধান করা, আল্লাহ রাসূলের লাশ দাফন করা হলো, আরো সব কাজগুলো আঞ্জাম দেওয়া শুরু হলো। কাফেররা ভয় পেয়ে গেল, যারা এতদিন পর্যন্ত অপেক্ষা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মদিনায় হামলা করব। একদিকে যাকাত দিতে অস্বীকার করলো, আর একদিকে মুসাইলামাতুল কাজ্জাবের নবুয়ত দাবির দাররা খুব উঠে পড়ে লাগলো। চতুর্মুখী ফিতনা, যে কারণে ওমর ইবনুল খাত্তাবের মতো একজন লৌহ মানব, আসাদ্দুহুম ফি আমরিল্লাহ, যাকে আল্লাহর নির্দেশে ব্যাপারে কঠোর বলা হয়েছে, এই ওমর ইবনুল খাত্তাব পর্যন্ত আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, এই মুহূর্তে একদিকে অমুসলিমদের হামলার আশঙ্কা, আর একদিকে কিছু লোক মুরতাদ হয়ে গেছে, আর একদিকে মুসাইলামাতুল কাজ্জাবের মিথ্যা নবী দাবুদারের অনুসারী একদল উম্মত হয়ে যাচ্ছে। যাকাত দিতে একদল লোক অস্বীকার করেছে, যারা তারা তো ইসলাম ত্যাগ করে নাই, ওরা ইসলাম থেকে সরে যায় না, শুধু যাকাত দিতে অস্বীকার করেছে। এদের বিরুদ্ধে এখন লড়াই না করলে কেমন হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন? যে ওমর, জাহেলি যুগে সিংহ ছিলে, আর ইসলামে এসে এখন শিয়াল হয়ে গেছো। জেনে রাখো, আল্লাহর নবীর যুগে যারা একটা বকরির বাচ্চা যাকাত দিত, অথবা উটের সঙ্গে উটের রশিটা দিত, আমি তার বিরুদ্ধেও যুদ্ধ করব। এরপরে তিনি পরিষ্কার করে দিলেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, দ্বীনের সামান্য ক্ষতি হবে আর আমি জীবিত থাকব। এটা পরিষ্কার হয়ে যায়। ইসলাম রক্ষার জন্য মুসলিমরা জান দিবে না মুসলিমদের রক্ষার জন্য ইসলাম বিসর্জন দেব? এখন তো ওটাই হচ্ছে। এখন বলা হয় কি, আরে আমরা যদি এখন এই কাজ করি তাহলে মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না, আমাদের মুসলমানদের হামলা আসবে। তাহলে মুসলিমদেরকে রক্ষার জন্য, আমার মসজিদ রক্ষার জন্য, মাদ্রাসা রক্ষার জন্য কি করি আমরা? ইসলামের ছাড় দেই। আর আবু বকর সিদ্দিক কি বললেন? আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, দ্বীনের সামান্য ক্ষতি হবে আর আমি জীবিত থাকবো। আল্লাহর কসম, যারা আল্লাহর নবীর যুগে উটের রশিটা পর্যন্ত দিত, অথবা একটা বকরির বাচ্চা যাকাত দিত, আমি তার বিরুদ্ধে লড়াই করব। ওমর বুঝতে পারলেন আবু বকর সিদ্দিক এ ব্যাপারে পরিষ্কার। এরপরে তিনিও তার মত পাল্টালেন। এরপরে যখন এই ঘোষণা চলে গেল, ওই যারা যাকাত দিতে অস্বীকার তারাও যাকাত দেওয়া শুরু করলো। এরপরে যারা হামলা করার চিন্তা ভাবনা করছিল তারাও সরে গেল।
মোরতাদরাও আবার ফিরে আসলো, কিছু কিছুকে জাহান্নামে পাঠানো হলো। মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে সৈনিক পাঠানো হলো, তাকেও হত্যা করা হলো। সব ঠিক হয়ে গেছে, ঠিক কিনা? একটু খালি মুসলিমরা দাঁড়াইলেই হয়, সাহায্য করা মালিক কে? এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তো এই কথা সবসময় বলে থাকি যে আমাদের জীবনটা কার জন্য, মরণটা কার জন্য। কত মানুষ ডাকাত হারাতে মরে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে, তা আমরা মরবো না? এই গত রাত্রে আমরা আসছি, এই রাত্রে আসছি আমরা সেই জালগাড়ি থেকে আস্তে আস্তে কটা বাজে গেল, আমার সাথে লোক থেকে সব ছিল, আর অনেকে ছিল। হঠাৎ করে দেখি যে গাড়ির লাইন পড়ে গেছে। কি ব্যাপার? কি বিশাল এক গাছ, এমনি গাছ ফেলায় নাই, ডাকাতরা ওই যে বড় রাস্তা মানে বড় গাছ থাকে, ওই গাছ কেটে ফেলাইছে, ডাল পালা সব মিলে তো বিশাল ব্যাপার। তা আমরা তাড়াতাড়ি গাড়ি ব্যাক করে যাওয়া শুরু করছি। পরে দেখলাম পুলিশে গাড়ি আসতেছে। বললাম যে ওদিকে কি হয়েছে দেখি, সব ইয়ে হয়েছে, গাছ যে বড় একটা গাছ ফলাইছে, আপনারা এখন জানেন না, আমরা যাইতেছি। তো যাই হোক, ডাকাতি করছেও কিছু। এই যে বিষয়গুলো, কত লোক মারা যায় রাস্তায়। আমি সফর করি সবসময়, এখন সফরে থাকি, দেখি কত লোক মারা যায়। ওই আপনারা যশোর থেকে যারা জানেন তারা জানেন, গত সপ্তাহে কি করলাম, যশোর ছিলাম, যশোর থেকে চলে গেছি কোথায়, সিলেট। সিলেটের থেকে আরো অনেক দিকে বাঘা গ্রাম আছে, বাঘা এলাকা, ওই এলাকায় প্রোগ্রাম করছি। সিলেট থেকে গিয়ে, এই যশোর থেকে গিয়ে প্রোগ্রাম করে তারপরে দিন গেছি বরগুনা। বরগুনার থেকে আসলাম জালুকাঠি, সেখান থেকে আজকে আসলাম। আজকে আমার প্রোগ্রাম ছিল বরগুনা, এই আপনার বরিশাল, এই জুমার পরে যাওয়ার কথা ছিল, সেটা বাতিল করেছি। তো রাস্তাঘাটে দেখি যে কত মানুষ মরে। তো আমরাও যদি মরি, তো মরবো কার জন্য? মরণ যদি লেখা তাকে ফিরাইতে পারবো? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় বলছিলেন, ওই যারা মৃত্যুকে ভয় করে জেহাদে যাও না, যারা মৃত্যুকে ভয় করো যে জেহাদে গেলে মরে যাব, তারা এই খালিদ বিন ওলীদকে দেখো। খালিদ বিন ওলীদের দেহের কোন একটা জায়গা বাকি নাই যেখানে তীর তরবারি কোনো জখম না আছে। আর আজকে সে বিছানায় শুয়ে শুয়ে মরে। মৃত্যু যদি লড়াইয়ের ময়দানে গিয়ে মৃত্যুই হয়, তাহলে খালিদ বিন ওলীদ এখন আর বিছানায় শুয়ে শুয়ে মরত না। মৃত্যু যদি তোমার লেখা থাকে, তুমি যুদ্ধের ময়দানে যাও বা না যাও, তোমার মৃত্যু ওই সময় ওই জায়গায় হবেই। আর মৃত্যু লেখা না থাকে, তুমি দুশমনদের ভিড়ের মধ্যে গেলেও তোমার মৃত্যু হবে না। এই জন্য মরণ লেখা আছে, আমাদের মরণ কি আছে, নির্ধারিত আছে, আমাদের মনে রাখতে হবে। এই জন্য আমরা কাউকে ভয় করবো। ভয় করবো কাকে? আমরা এখন এখানে আছি, যদি আমাদের এখানে থাকা না যায়, সেজন্য আমরা কি ইসলামের দাওয়াত বন্ধ করে দেব? আমরা যেখানে যাবো সেখানে ইনশাআল্লাহ ইসলামের দাওয়াতে কাজ করবো, এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের কোন জায়গা স্থায়ী না। স্থায়ী জায়গা আমাদের কোথায়? জান্নাত। কোথায়? এই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো স্থায়ী নেই। কাজে সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আর সেই জান্নাতে যাওয়ার কাজ কি? আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চাও, আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চাও, তারা ফালইয়ামাল আমালান সালিহা, আমলে সালেহ করো, নেক আমল বেশি করে করো, যেগুলো আল্লাহর হুকুম সেগুলো পালন করো। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার রবের ইবাদত করতে কাউকে শরীক করতে পারবে না। শরীক করা যাবে না, অংশীদার করা যাবে, শিরিক করা যাবে না। আমরাও সেই দাওয়াত দিব, তাওহীদের দাওয়াত, শিরিক বিদাতের দাওয়াত সব জায়গায় দিব ইনশাআল্লাহ। আমরা যত দাওয়াত দিব, আমাদের নিজেদের ঈমান তত কি হবে? বৃদ্ধি হবে। যাকে দাওয়াত দিলাম সে হেদায়েত যদি কবুল নাও করে, তারপরে আমাদের মেহনত কি হবে না? বিফল যাবে না। আমাদের আদর কার কাছে? আমরা কাজ করবো কাকে খুশি করার জন্য? আমাদের দল ভারী করা না, আমাদের কোনো ভোট পাওয়ার উদ্দেশ্য না। আমরা তো এগুলো বলি যে কুফরি মত, এগুলো ভোট পড়ে, এগুলো সব কি পরিষ্কার দিন কায়েমের জন্য। আপনি ইহুদি খ্রিস্টানদের তরিকা গ্রহণ করে ভোট দিয়ে তবে ইসলাম কায়েম করবেন, সম্ভব না। এদেশে বহু ইসলামী দল আছে, কি করে? এই জোট করে, ভোটে অংশগ্রহণ করে। এই জোট আর ভোট, এই জোট আর ভোট আর নোট, তিনটা একাত্র হয়। জোট, ভোট, নোট, কয়টা? এই তিনটা একাত্র করে মুসলমানদের ঈমান থেকে সরাই দেয়। এই দ্বারা ইসলাম কায়েম হয় না। আল্লাহ রাসূলের পদ্ধতি বাদ দিয়ে ইসলাম কায়েম করা যাবে? আমাদের মনে রাখতে হবে, ইসলাম কায়েম করতে হলে যেমন ভোট আর জোটে হবে না, ইসলাম কায়েম করতে হলে কেবল আসমানের কথা আর জমিনের উপরের নিচের কথা বললেও চলবে না। আমাদের বলতে হবে কি, নবীরা যেই কথা বলেছেন, নবীরা
দুনিয়াতে ইসলাম কায়েম করার জন্য কাজ করেছেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, দুনিয়ার সমস্ত মতবাদের উপরে, সমস্ত তন্ত্রের উপরে, মন্ত্রের উপরে, ওই যে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, মুখতন্ত্র, মন্ত্রতন্ত্র যত আছে সবগুলোর উপরে বিজয় করতে হবে কাকে? ইসলামকে। এইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। মনে রাখতে হবে যে আমাদের দ্বারা দিন কায়েম হবে এটা কোনো জরুরি না। এই বিল্ডিং গুলো দাঁড়িয়ে আছে, এর নিচে ফাউন্ডেশন আছে এবং সেখানে অনেক টাকা ব্যয় করতে হয়েছে, ওইগুলো দেখা যায় না। ঠিক এরকম ভাবে ইসলামের জন্য কিছু পিলার দরকার। কি দরকার? পিলার দরকার, খুঁটি দরকার। যারা কাজ করবে তারা সন্তুষ্ট করবে কাকে? হয়তো ইতিহাসে তাদের নাম লেখা থাকবে না, হয়তো তাদের কেউ চিনবে না, কিন্তু যার জন্য কাজ করে তিনি চিনেন কিনা এতটুকু যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আজকে একটা ছোট্ট হাদিস আলোচনা করা হলো, এরপরে হাদিসটা অনেক লম্বা।